আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমাদের সূচক এবং লগারিদমের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা সূচক নিয়ে পড়ছিলাম, এই ক্লাসে আমরা পড়বো লগারিদম নিয়ে। তো প্রথমে চলো লগারিদম কি। লগারিদম আমরা প্রথম ক্লাসে হালকা পাতলা বলছিলাম আর কি। এখন আমরা একটু বিস্তারিত দেখবো লগারিদম কি জিনিস, লগারিদমের বিভিন্ন সূত্র দেখবো। তারপর হচ্ছে লগারিদমের অনেকগুলো অঙ্ক করব। তোমার এই এই অধ্যায় থেকে যখন সৃজনশীল করা হয় তোমার দেখবো হচ্ছে কিছু আসে সূচক থেকে, আর কিছু আসে লগারিদম থেকে। তাই তোমাকে দুইটাই সমানভাবে পড়া লাগবে আর কি। অনেক সময় দেখা যায় পুরোটাই লগারিদম থেকে করছে, অনেক সময় পুরোটাই সূচক থেকে করছে। অর্থাৎ এই অধ্যায়ের কোনো পার্টি তোমার বাদ বাদ দেওয়ার সুযোগ নাই। তুমি যদি এই অধ্যায় থেকে আনসার করতে চাও তোমাকে পুরোটাই পড়া লাগবে এবং সবকিছুই পড়া লাগবে আর কি অধ্যায়ের। আর মজার বিষয় হচ্ছে সূচক এবং লগারিদম পরস্পর ইন্টার কানেক্টেড, বুঝছো? তুমি যদি একটা ভালোভাবে বুঝো আর একটাও আশা করি তুমি ভালোভাবে বুঝবা। তো চলো প্রথমে আমরা দেখি লগারিদম কি জিনিস। লগারিদম আসছে সেই সূচক থেকেই। তো শুরুতে আমি সূচক দিয়ে শুরু করি। ধরো 2³ = 8। এটা তাহলে কি বোঝাচ্ছে? এখানে এই জিনিসটা বলতে কি বুঝায়? এই জিনিসটা বলতে বোঝায় 2কে 3 বার গুণ। দুইকে 3 দিয়ে গুণ না, 2কে 3 বার গুণ মানে হচ্ছে 2 × 2 × 2। অর্থাৎ যদি আমি 2কে 3 বার গুণ করি তাহলে কত হবে? তাহলে 8 হবে। এটা আমাকে কে দিচ্ছে? সূচক। এখানে সূচক কত? সূচক হচ্ছে 3। এই যে 3, এটা হচ্ছে আমার সূচক। এখন এই পার্টের মাধ্যমে আমি আনসার পাচ্ছি, গুণ করার পর গুণফল কত হবে। কিন্তু কেউ যদি আমাকে কোয়েশ্চেন করে কতবার গুণ করতে হবে, তখন কি হবে? কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে 2কে কতবার, 2কে কতবার গুণ করলে 8 হবে। অর্থাৎ দেখো এখানে কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার আনসার হচ্ছে 8, এখানে আনসার কত হবে? আনসার হবে 3। 2কে যদি আমি 3 বার গুণ করি, 2কে যদি আমি 3 বার গুণ করি তাহলে আমি 8 পাবো। তো এই কোয়েশ্চেনের আনসারটা কে দিবে? এটা দিবে হচ্ছে লগারিদম। কিভাবে দিবে দেখো, লগ, নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 8। এই জিনিসটা আমাকে বুঝাবে, এই জিনিসটা আমাকে বুঝাবে এই যে 2কে কতবার গুণ করলে আমি এই যে 8 পাবো। কতবার গুণ করলে পাবো? 3 বার গুণ করলে। অর্থাৎ লগারিদম আমাকে কি দিচ্ছে? আমাকে সূচক দিচ্ছে। যখন আমাকে কোয়েশ্চেন করা হবে সূচক কত, বা সূচক জানতে চাইবে, বা সূচক হবে আনসার, তখন আমাকে লগারিদম নিয়ে কাজ করা লাগবে। তেমনি আমি লিখতে পারবো, ধরো লগ, এখানে ধরো 5, এখানে হচ্ছে 25। এখন আমাকে বলো 5কে কতবার গুণ করলে 25 হবে? 2 বার গুণ করলে এটা হবে কত? এটা হবে 2। তারপর একটা ইন্টারেস্টিং বিষয়, ধরো আমি যদি উল্টা লিখি 25কে কতবার গুণ করলে 5 হবে, ওটা তুমি ওভাবে চিন্তা করতে পারতেছো না। এটা করবা কিভাবে দেখো, যদি √25 = 5, এটা আমরা জানি। আর রুট মানে কি? রুট মানে হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ। তার মানে 25-এর পাওয়ার যদি হাফ হয় তাহলে মান কত হবে? 5। তার মানে দেখো এটার পাওয়ার কত হলে 5 হবে? হাফ হইলে বা 1/2। তো এখানে আনসার কত হবে? 1/2। কারণ হচ্ছে 1/2 হচ্ছে আমার সূচক বা ঘাত। তা আমাকে লগারিদম কি দেয়? লগারিদম আমাকে সূচক দেয়। তো লগারিদম আমাকে সূচক দিল। জিনিসটা বুঝছো? এখন এটাকে আমি পড়বো কিভাবে? আমাকে এটা মানুষকে বলতে হবে, এটা আমাকে মুখে বলতে হবে, লিখতে হবে, তারপর হচ্ছে অঙ্ক করার সময় পড়তে হবে। পড়বো হচ্ছে এভাবে, দেখো ধরো জিনিসটা লিখলাম আমি এভাবে, সমান সি। এখান থেকে লেখা যাবে, এখান থেকে কি লেখা যাবে? এ কে সি সংখ্যক গুণ করলে, অর্থাৎ এ এর পাওয়ার যদি সি হয় তাহলে তার আনসার কত হবে? বি হবে। এ কে যদি আমি সি বার গুণ করি তাহলে কি হবে? আমি বি কে পাবো আর কি। এই যে তুমি এখান থেকে বুঝতে পারতেছো জিনিসটা, a⁴c = b। এখন এই জিনিসটাকে পড়া হবে এভাবে যে লগ
এ বেস log a base of b। লগারিদমকে সংক্ষেপে আমি লগ লিখবো এবং বলবো হচ্ছে কি log a base of b। তুমি চাইলে অন্যভাবে পড়তে পারো, অনেকগুলো নিয়ম আছে, তুমি গুগল করলে পাবা, কিন্তু এটা হচ্ছে কমন আর কি। আচ্ছা দেখো, এখানে এটার নাম হচ্ছে বেস, যাকে আমি গুণ করব। বেস মানে কি? যাকে আমি গুণ করব, যাকে গুণ করব। আর বি হচ্ছে ধরো গুণফল বলতে পারো, তো এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে কি? গুণ করার পর আমি যত পাবো। আর সি কি? এখানে সি হচ্ছে সূচক বা এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট, এই যে বেস, এক্সপোনেন্ট, তারপর এই জিনিসটাকে আমরা দেখছিলাম হচ্ছে কি এই জিনিসটা আমার এই পাশে ছিল, সমানের পাশে ছিল, এখন সমানের পাশে কি আছে? এক্সপোনেন্ট আছে। তো আমি আবার বলতেছি লগারিদম আমাকে কি দেয়? লগারিদম আমাকে দিবে এক্সপোনেন্ট বা সূচক। বুঝতে পারছো? কতবার গুণ করব, আমি একটা সংখ্যাকে কতবার গুণ করব, ওই আনসারটাই দিবে হচ্ছে লগারিদম। বুঝতে পারছো? তো তুমি যখন লগারিদমের মেথগুলো দেখবে ওইভাবে চিন্তা করবা। এখন দেখো, এখন আমরা কিছু সূত্র দেখব, কিছু বিষয় দেখব, ওইগুলো তোমার জানা উচিত এবং এগুলো তোমার অঙ্কে কাজে লাগবে আর কি। আপাতত আমাদের বেসিকটা গেল। এখানে আরেকটি বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখো, এই যে এ এবং বি আছে, তাদের মান কিন্তু যে কোনো মান হইতে পারবে না। কেন হইতে পারবে না? দেখো, আমি লগারিদমে সবসময় এ এর মান কি নিব? পজিটিভ নিব। এ এর মান 0-র চেয়ে অবশ্যই বড় হবে। ধনাত্মক বা পজিটিভ মানে কি? 0-র চেয়ে বড়। তো এ এর মান হবে 0-র চেয়ে বড়। এ মানে হচ্ছে কি? বেস। তো বেস এ অবশ্যই 0-র চেয়ে বড় হবে এবং আবার 1 হইতে পারবে না। 1 তো 0-র চেয়ে বড়, কিন্তু 1ও হতে পারবে না। শুধুমাত্র 0-র চেয়ে বড় এবং 1 বাদে যা আছে সবকিছু হতে পারবে। আর বাকি আছে হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট বি অবশ্যই 0-র চেয়ে বড় হবে। কারণ দেখো, বেস এ, এই যে এ আছে, তাকেই তো আমি গুণ করব। তাকে আমি যতবারই গুণ করি না কেন, তার পাওয়ার যাই হোক না কেন, তার মান কি কখনো নেগেটিভ হইতে পারবে? পারবে না। তো এ কে আমি যতই গুণ করি, বি কখনো নেগেটিভ হবে না, কারণ এ নিজে হচ্ছে কি? পজিটিভ। বুঝছো? শুধুমাত্র সি হচ্ছে নেগেটিভ পজিটিভ সবকিছু হইতে পারবে, নেগেটিভ হতে পারবে, পজিটিভ হইতে পারবে, 0 হইতে পারবে, অনেক কিছু হইতে পারবে। কিন্তু এ এবং বি অবশ্যই পজিটিভ হবে, কিন্তু এ কখনো 1 হতে পারবে না। বুঝছো? আচ্ছা, এবার আমরা নেক্সট মুভ করি। এবার হচ্ছে প্রকারভেদ। লগারিদম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম, আর একটা হচ্ছে কমন লগারিদম। একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে ন্যাচারাল লগারিদম, তারপর আরেকটা হচ্ছে কমন লগারিদম। এখন দেখো, ন্যাচারাল লগারিদম বলতে কি বোঝাই এবং কমন লগারিদম বলতে কি বোঝাই, বা আমি এদেরকে ভাগ করছি কিসের ভিত্তিতে? যখন আমি কোনো মানুষকে ভাগ করি, অনেকগুলো মানুষকে ভাগ করি, কিভাবে ভাগ করি? ধরো ও অমুক জেলার, এরা অমুক জেলার, অথবা এরা অমুক দেশের, এরা অমুক দেশের, এইভাবে আমরা ভাগ করি। তো এখন লগারিদমকে আমি ভাগ করছি কিসের ভিত্তিতে? ভাগ করছি আমি বেইজের ভিত্তিতে। দেখো, এখানে আমার বেইজ হচ্ছে ই, এখানে আমার বেইজ হচ্ছে 10। বুঝতে পারছো? এখন তোমার কোয়েশ্চেন হইতে পারে যে ই কি জিনিস? ই হচ্ছে একটা নাম্বার, পাই যেমন একটা নাম্বার 3.1416, ই হচ্ছে এমন একটা নাম্বার যার মান হচ্ছে 2.7 এবং সামথিং, এটা অনেক মানে অসংখ্য, এর মান কিন্তু শেষ নাই। বুঝছো? তো তুমি যদি ক্যালকুলেটরে ই লিখে তারপর পাওয়ার 1 দাও এবং এটার আনসার বের করো, তুমি ই এর মানটা পেয়ে যাবা, 2.7 সামথিং সামথিং চলে আসবে। তো এটা একটা কনস্ট্যান্ট যার মান চেঞ্জ হবে না। পাই এর মান কি চেঞ্জ হয় না? 3.1415, মানে এটা আজীবনই থাকবে, যে কোনো বৃত্তের জন্য থাকবে, যে কোনো জায়গায় পাই এর মান ফিক্স থাকবে। এখানে তেমনি ই এর মানটা ফিক্স থাকবে। তো ই হোক বা 10 হোক, দুইটাই কিন্তু লগারিদম। তো কিন্তু যখন বেসটা ই হবে, তখন তাকে আমি বলবো ন্যাচারাল লগারিদম, আর যখন বেসটা 10 হবে তখন হবে কমন লগারিদম। আমি একটু উদাহরণ দেখি। ধরো আমি লিখলাম log e base of
এক্স। বুঝছো? এখন একটা মজার বিষয়, এইটাকে আর একটা সুন্দরভাবে লেখা যায়। কিভাবে লেখা যায় দেখো, সেটা হচ্ছে ln x। এটা কি l, এটা হচ্ছে n। এখানে l মানে হচ্ছে লগারিদম, n মানে হচ্ছে ন্যাচারাল, একটু উল্টা লিখছে আর কি, প্যারা নাই। তো যখন তুমি দেখবা ln x বা ln সামথিং, তুমি বুঝবা কি এটা একটা লগারিদমিক ফাংশন, যেখানে বেস হচ্ছে ই এবং আর্গুমেন্ট হচ্ছে ln এর পরে যেটা আছে সেটা। তার মানে এখানে যেটা x আছে এটা হচ্ছে কি আর্গুমেন্ট। যখন তুমি ln দেখবা সেখানে বেস হচ্ছে ই, আর ln এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি আমার আর্গুমেন্ট, অর্থাৎ ই কে আমি গুণ করে করে এই আর্গুমেন্টটা পাবো। এখন দেখো, ধরো আমি লিখলাম ln y equal to a। এখন ln y equal to a লিখলাম। এখন ln y মানে কি? ln y মানে হচ্ছে log e base y equal to a। অর্থাৎ এখানে দেখো জিনিসটা আমরা যে লগারিদমের একটু আগে যেগুলো বলছি, তুমি যদি ওগুলো বুঝে থাকো তাহলে তুমি পারবা। কিভাবে পারবা দেখো, ই এর পাওয়ার যদি a হয়, ই কে যদি আমি a সংখ্যক গুণ করি তাহলে আমি y কে পাবো। তার মানে আমি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো হচ্ছে, এখান থেকে আমি লিখতে পারবো e টু দি পাওয়ার a ইকুয়াল টু y। এই যে কনভার্সন, এটা হচ্ছে সূচকের, এটা হচ্ছে লগারিদমের, তাদের মধ্যে যে কনভার্সন, এটা তোমাকে বুঝতে হবে। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার লগারিদম করা ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন কমন লগারিদমের ক্ষেত্রে কি হয়, বেস হচ্ছে 10। তাহলে তুমি এটা বুঝতে পারছো কি হবে, log 10 বেস, ধরো আমি দিলাম হচ্ছে x, এভাবে লিখবো। এটা কোনো সংক্ষিপ্ত রূপ প্রকাশ নাই, তো হচ্ছে এভাবে লিখবো আর কি। বুঝছো? অনেক সময় জাস্ট দেখা যাবে log x লেখা আছে, তখন তুমি বুঝে নেওয়া হচ্ছে কি এটার বেস হচ্ছে কি 10। তো অবশ্যই এটা কি করে, বিভিন্ন বইয়ের ক্ষেত্রে তোমার দেখবা হচ্ছে log x মানে তোমার ln x বুঝায়। তো সমস্যা নাই, তুমি দেখবা হচ্ছে এভাবে বেস কি আছে, বেস যদি 10 থাকে তাহলে হচ্ছে কমন লগারিদম, আর যদি বেস ই থাকে তাহলে হচ্ছে ন্যাচারাল লগারিদম। এখন বেস যদি 10 বা ই না হয় তখন কি, তখন ওটা কোনো প্রকারভেদের মধ্যে থাকতেছে না, তখন সেটা একটা নর্মাল একটা লগারিদম আর কি। আচ্ছা, এবার আমরা লগারিদম সম্পর্কিত কিছু সূত্র দেখবো। এর আগে দেখো, এর আগে যে জিনিসগুলো বলছি ওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করো, তারপর আমরা সূত্রগুলো শুরু করবো। আচ্ছা, এখন দেখো আমরা সূত্রগুলো দেখবো। প্রথম আসে হচ্ছে যোগ, দুইটা লগারিদমিক ফাংশন আমি যোগ করবো। ধরো log a base m প্লাস log a base n। এখন দেখো তুমি এটা বুঝতে পারতেছো, যেহেতু দুইটা এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, বা এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। যখন আমি দুইটা ফাংশন যোগ করতেছি যাদের বেস হচ্ছে সেম, তো যোগফলেও বেস সেম হবে। এখন আর্গুমেন্ট m এবং n, তাদের আমি কি করব, তাদেরকে যোগ করব, গুণ করব, ভাগ করব, কি করব? চলো দেখি উদাহরণ দেখি, উদাহরণ থেকে আমি বুঝতে পারবো যে তাদেরকে কি করা উচিত আসলে। ধরো log 2 base 8, এটা মানে কি, এটা মানে হচ্ছে 2 কে আমি কতবার গুণ করলে 8 পাবো, তার মানে আমি 3 বার গুণ করলে পাবো। তারপর আমি আরেকটা লিখি log 2 base 4, এটা মানে কি 2 কে আমি কতবার গুণ করলে 4 পাবো। 2 কে আমি কতবার গুণ করলে 4 পাবো, অবশ্যই 2 বার গুণ করলে 4 পাবো। এখন আমি তাদেরকে যোগ করব, তাদেরকে আমি যোগ করি log 2 base 8 যোগ log 2 base 4। এখন দেখো কি হয়, आंसर হবে 3 plus 2 equal to 5। অর্থাৎ তাদের যোগফলের आंसर হচ্ছে 5। এখন আমি একটা জিনিস দেখো, আমি যদি লিখি log 2 something equal to কত, এখানে কিছু একটা সংখ্যা থাকবে সমান 5। এখন এটা দিয়ে কি বোঝায়, এখানে কোন সংখ্যাটা বসবে, এখানে এমন সংখ্যাটা বসবে যাকে আমি সেটা হবে 2 কে 5 বার গুণ করলে যা হয় তা, অর্থাৎ এখানে বসবে 2 to the power 5। ওটা আমরা জানি, কারণ কি এখানে কে বসে, এখানে হচ্ছে বেস কে আমি
এক্সপোনেন্ট দিয়ে গুণ, সরি বেসের পাওয়ার এক্সপোনেন্টকে দিব, মানে এখানে 2 এর পাওয়ার যদি 5 হয়, এটা সমান যত হবে সেটাই তো এখানে বসবে। কত হবে? এখানে 32 হবে, তো 32টা বসাই। এখানে কত হবে? 32, এখানে হবে 32। এখন দেখো 32 কিভাবে আসে? 8 এবং 4-এর মধ্যে কি করলে 32 আসবে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অবশ্যই গুণ করলে আসবে। তার মানে কি দেখো, এখানে আর্গুমেন্টটা গুণ হচ্ছে, এখানে কি হচ্ছে? আর্গুমেন্ট গুণ হচ্ছে, 8 ইন্টু 4 হচ্ছে। অর্থাৎ যখন আমি দুইটা আলাদা লগারিদম ফাংশন যোগ করব, যাদের বেস হচ্ছে সেম, তখন সেক্ষেত্রে কি হবে? তাদের আর্গুমেন্ট গুলা গুণ হবে। এম এন, এম এন মানে কি? গুণ। বুঝতে পারছো? এখন তাহলে তোমরা বিয়োগের ক্ষেত্রে বলে ফেলো, বিয়োগের ক্ষেত্রে কি হবে? লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন, এই ক্ষেত্রে হবে লগ এ বেস এম বাই এন। এখন দেখো এইখানে কাহিনীটা কি হয়েছে? এখানে ভাগ হয়েছে। আমি যখন দুইটা লগারিদম ফাংশন যোগ করতেছি, তখন যদি আর্গুমেন্ট গুণ হয়, যখন আমি বিয়োগ করব তখন আর্গুমেন্ট গুলো ভাগ হবে না। তো যেটা আগে থাকবে তাকে দিয়ে পরেরটাকে ভাগ করব, সিম্পল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখো, এখন কিছু বিষয় তোমাকে জানা লাগবে। সেটা হচ্ছে ধরো লগ এ বেস এ, এটা সমান কত হবে? হ্যাঁ, আমাকে বলো এ কে কতবার গুণ করলে আমি এ পাবো? অবশ্যই একবার গুণ করলে। এ এর পাওয়ার যদি 1 হয় তাহলে তার মান কত হবে? এ হবে। তো এটা কত হবে? এটা হবে 1। তারপর দেখো লগ এ বেস 1, এটা কখন হবে? এ এর পাওয়ার কত হলে 1 হবে? এ এর পাওয়ার কত হলে তার মান 1 হবে? এ এর পাওয়ার 0 হইলে আমরা জানি কি, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। এখানে আনসার হবে কত? 0, মানে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এখান থেকে আসছে। তারপর আমি একটা জিনিস দেখবো এখন, কিভাবে আমি সূচকগুলোকে বের করতে পারি। দেখো, আচ্ছা আমার তারা একটা নেগেটিভ জিনিসটা দেখতে হবে, যে এই পাশে আমি বললাম সবসময় নেগেটিভ পজিটিভ সবকিছু হইতে পারে, কিন্তু এখন পর্যন্ত নেগেটিভ দেখলাম না। তার মানে নেগেটিভ হইতে পারে না? অবশ্যই পারে। দেখো ধরো লগ এ বেস 1 বাই এ, এটা সমান কি হবে? 1 বাই এ মানে কি? আমরা জানি 1 বাই এ সমান এ ইনভার্স 1, এটা আমরা আগের ক্লাসে দেখছি, তোমার কিন্তু বোঝা উচিত। কিভাবে আসছে দেখো, এ ইনভার্স 1 মানে কি? যখন আমার পাওয়ার মাইনাস থাকবে সেটাকে আমি ইনভার্স আকারে পড়তে পারি, অথবা এ এর পাওয়ার হচ্ছে কি -1। তো এ এর পাওয়ার যখন -1 হয় তখন কি হবে? বা কোনো কিছু পাওয়ার -1 হলে তাকে আমরা নিচে পাঠিয়ে দিতে পারবো। নিচে পাঠিয়ে দিলাম, নিচে পাঠিয়ে মাইনাসটা বাদে লিখবো, মাইনাস বাদ লিখে থাকে 1 থাকে, 1 লিখলাম, তখন কি আসবে? 1 বাই এ। বুঝছো? এটা যদিও আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম আর কি। আর যাই হোক, এখন দেখো, এখন আমরা দেখছিলাম, এখন আমরা একটা কাজ করতে পারি। সেই কাজটা হচ্ছে এই -1কে বাইরে নিয়ে আসতে পারি। কিভাবে লিখতে পারি? -1 ইন্টু লগ এ বেস এ সমান হচ্ছে -1। এখন তোমার কোয়েশ্চেন নিতে পারে, এই যে বাইর করলাম এটা কিভাবে বের করছি, এটা আমরা এখন দেখবো লগারিদমের সূত্র। আচ্ছা দেখো কিভাবে করবো এটা, দেখো জিনিসটা। আচ্ছা পরের স্লাইডে করি। এখানে দেখো, যদি এরকম থাকে লগ এ বেস m টু দি পাওয়ার x, এখানে দেখো, এইখানে তোমার বেস হচ্ছে a, তারপর হচ্ছে তোমার আর্গুমেন্ট হচ্ছে m, আর্গুমেন্ট হচ্ছে তোমার m টু দি পাওয়ার x। এখন আমি চাইলে এটাকে আর একটু সুন্দরভাবে লিখতে পারি। সুন্দরভাবে বলতে দেখো, এইখানে আমি বুঝতেছি হচ্ছে কি, আমি বুঝতেছি a কে আমি গুণ করে করে m টু দি পাওয়ার x পাবো। ধরো এটা সমান y লিখলাম, আচ্ছা এটা সমান y পরে লিখতেছি, এটাকে আমি লিখতে পারবো এইভাবে। দেখো এই যে এক্সটা আছে পাওয়ারে, তাকে আমি চাইলে সামনে নিয়ে আসতে পারবো, x। এখন এটা কিভাবে হয় দেখো, ধরো আমি লিখলাম log 2 বেস 2 টু দি পাওয়ার 4,
এখন এটার মান কত, এটার মানটা বের করে আমি 2 to the power 4 মানে কত 16, 2 গুণ 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 4 বার গুণ করে আমি 16 পাবো। তার মানে কি আনসার হবে কত 4। এখন দেখো আমি যদি 4টাকে আগে লিখি, এই যে আমি বললাম কি 4কে বের করতেছি, এখন বের করলে মিলবে কিনা এটা চেক করা লাগবে না? চেক করি। 4কে যদি আমি বের করে আনি তাহলে বাকি থাকে কত log ইনটু 4 ইনটু log 2/2। এখন আমি জানি কি যখন বেস এবং আর্গুমেন্ট সেম হবে তখন তার মান কত হবে 1 হবে। দেখো এই যে আমরা এখানে করছিলাম যখনই বেস এবং আর্গুমেন্ট সেম হচ্ছে তখন কি হচ্ছে, তখন তার মান হচ্ছে 1। তো এখানে বেস এবং আর্গুমেন্ট সেম না, তো 2কে কতবার গুণ করলে 2 হবে একবার। তো এই পার্টটুকুর মান হচ্ছে 1, এই পার্টটুকুর মান হচ্ছে 1। তো 4 ইনটু 1 কত 4। তার মানে এইটা এবং এইটা সেম না। তার মানে যদি আমার কি থাকে, আমার যদি আর্গুমেন্টে কোনো পাওয়ার থাকে, আর্গুমেন্টে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটার মাথায় যদি কোনো পাওয়ার থাকে ওটাকে সরাসরি আমি বাইরে নিয়ে আসতে পারবো। বুঝছো? এটা হচ্ছে আমার পয়েন্ট। এখন আর্গুমেন্টে তোমার এখানে দেখো জিনিসটা, এখানেও 2 এখানেও 2, অর্থাৎ এখানেও সেম সংখ্যা এখানেও সেম সংখ্যা, কিন্তু এখানে তো ভিন্ন, এখানে এ আছে এখানে এম আছে। তাহলে এটা কিন্তু সত্যি হবে কিনা? এটা কিন্তু সত্যি হবে, সমস্যা নেই। বুঝছো? তো আশা করি তোমার সত্যি এটা বুঝছো। এটা তোমার অঙ্কে কিন্তু বারবার কাজে লাগবে, এটা কিন্তু বুঝে রাখো, এটাকে তোমার অঙ্কে বারবার কাজে লাগবে। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই। ধরো আমি লিখলাম log a base m to the power 5, এটা কি হবে 5 log, এটা হচ্ছে ডিরেক্ট গুণ। দেখো এটার একটা মান থাকবে না, এটার মানের সাথে সরাসরি 5কে গুণ করবো। বুঝছো? আচ্ছা, কারণ দেখো এটা গুণ করা যাচ্ছে কেন, কারণ বা গুণ করলে মিলতেছে কেন, এই 5টা কি, এই 5টা একটা পাওয়ার না, আর এই জিনিসটা কি লগ আমাকে কি দেয়, সূচক দেয় না, মানে 5 ও সূচক, এই পার্টটুকু আমার সূচক। আমি সংখ্যা লিখতেছি, এটা এক্সপোনেন্ট, এটা হচ্ছে এক্সপোনেন্ট, আমি এক্সপোনেন্টকে এক্সপোনেন্ট দিয়ে গুণ করতেছি, আর কিছু না। এখন দেখো, এখন আমরা আরো দুইটা ইম্পর্টেন্ট সূত্র দেখবো বা কনভার্সন দেখবো। আমরা এখানে হচ্ছে বারবার লগারিদমের ক্ষেত্রে জিনিসটা কি হয় তোমার অঙ্কগুলোর ক্ষেত্রে, একটা রূপ থেকে আরেকটা রূপে চেঞ্জ করা। এই যে দেখো অনেক সময় এই যে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতেছি, অনেক সময় পাওয়ারটাকে ভিতরে নেওয়া যাওয়া লাগবে, অনেক সময় অন্য কিছু করা লাগবে, অনেক সময় আমার বেসও চেঞ্জ করা লাগবে। চলো বেস চেঞ্জ করে দেখি। বেস যদি আমি চেঞ্জ করতে চাই, ধরো আমরা জানি 2 কিউব সমান 8, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না? 8 এর পাওয়ার যদি 1/3 হয় তাকে কি লেখা যাবে? 2 লেখা যাবে না? এগুলো কিন্তু আমরা সূচক ক্লাসে পড়ছি, তোমার এটা বোঝা উচিত আর কি। দেখো এটাকে আবার আমরা জানতাম এভাবে লেখা যায়, কিভাবে লেখা যাচ্ছে, এটা কি এটা দ্বারা কি বোঝাই, এটা দ্বারা বোঝাই এমন একটা সংখ্যা আছে যাকে আমি এই যে এই পার্টটুকু দ্বারা কি বোঝাই, এই পার্টটুকু দ্বারা বোঝাই এমন একটা সংখ্যা আছে যাকে আমি 3 বার গুণ করলে 8 পাবো, সেটা হচ্ছে কি 2। এখন দেখো দুইটাকেই কিন্তু লগারিদম দিয়ে প্রকাশ করা যায়, দুইটাকেই লগারিদম দিয়ে প্রকাশ করা যায় এভাবে। লগ, এখানে কাকে গুণ করতেছি, মানে এখানে বেস কত 2, আনসার কত, আনসার হচ্ছে 8 বা আর্গুমেন্ট হচ্ছে 8, পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 3, পাওয়ার বা এক্সপোনেন্ট। এখানে দেখো এখানে কত, এখানে বেস হচ্ছে 8, আর্গুমেন্ট হচ্ছে 2, মানে গুণফল হচ্ছে 2, আর এক্সপোনেন্ট কত, এক্সপোনেন্ট হচ্ছে 1/3। এখন একটা মজার বিষয় দেখো, মজার বিষয়টা হচ্ছে log 8 বেস 2 সমান 1/3। এখন দেখো 3 কার মান, 3 হচ্ছে log 2 বেস 8 এর মান। একটা মজার বিষয় দেখো, মজার বিষয় হচ্ছে আমি 3 কে এই পাশে পাঠানোর দরকার নেই। দেখো এইখানে বেস ছিল 8, এটা হচ্ছে বেস, এখানে বেস হচ্ছে 2, এখানে আর্গুমেন্ট ছিল 2, এখানে আমার আর্গুমেন্ট হচ্ছে 8, অর্থাৎ উল্টে গেছে। উল্টে কখন গেছে, যখন আমি এটাকে ভগ্নাংশ বানাই ফেলছি। অনেকটা হচ্ছে আমরা নেগেটিভ পাওয়ার মতো কাজ করতেছে আর কি এখানে। দেখো এখন আমি লিখতে পারবো কি, দেখো আমি লিখতে পারবো হচ্ছে log
a base b equal to 1 by log b base a। এটা হচ্ছে আমার সূত্র। এটা একটু মার্ক করে রাখো, এটা তোমার কাছে লাগবে। এই পেজে যেগুলো আমি লিখতেছি, এই পেজে যেসব আমি লিখতেছি এগুলো তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো তোমার পরীক্ষা এবং অঙ্ক সব জায়গায় অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো তোমার প্রত্যেকটা পেজে তোমার লাগবে, তাই এগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি না বুঝছো তুমি কমেন্টে জানাতে পারো বা আমাদের গ্রুপগুলোতে জানাতে পারো, কিন্তু আপাতত তুমি দেখো দেখো, না বুঝতে বারবার দেখো, আসলে বুঝবা, ইজি জিনিস। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে দেখো আমি যদি একটা কাজ করি, log a base b into log b base c। দেখো দুটো ফাংশন আমি গুণ করতেছি, এই দুটো ফাংশনের মিল কোথায় দেখো, একটা ফাংশনের আর্গুমেন্ট এবং আরেকটা ফাংশনের বেস সমান। দেখো এখানে এই যে b, এটা হচ্ছে আর্গুমেন্ট, আর এখানে যে b হচ্ছে কি বেস, তারা হচ্ছে কি সমান, অর্থাৎ b। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে হচ্ছে, এই ক্ষেত্রে কি হবে ওটা দেখার আগে আমি দেখি জিনিসটা কিভাবে কাজ করে আর কি। দেখো log 2 base 4 মানে কত 2, 2 কে আমি 2 গুণ করলে 2 পাবো। তারপর দেখো log 4 base 64 মানে কত বলো, এখন বেস হচ্ছে 4, 4 কে আমি কত গুণ করলে 64 পাবো, 4 কে আমি 3 বার গুণ করলে 64 পাবো। দেখো আমি এটা হচ্ছে 3। এখন একটা বিষয় দেখো, আমি কি করি এভাবে করি, আমি যদি log 2 base 64 লিখি তাহলে কত আসবে বলো, এটা মান কত, 2 কে আমি কত বার গুণ করলে 64 পাবো, 6 বার গুণ করলে, তুমি ক্যালকুলেটর চেক করে দেখো। তো এটা হচ্ছে, তুমি যদি ক্যালকুলেটরের মানটা বসাও তুমি হচ্ছে 8 পাবা, সরি 6 পাবা, অথবা তুমি 64 লিখে পাওয়ারে 1/6 দেখো, 1/6 লিখে দেখো কত আসবে, এই 6 আসবে। বুঝছো, আমরা ক্যালকুলেটরে কিভাবে করবো এটা আমরা আলাদা একটা ভিডিওতে দেখবো, আপাতত তুমি এতটুকু দেখো আর কি। আচ্ছা, এখন কাহিনী কি হচ্ছে দেখো, আমি কয়েকটা সংখ্যা বের করছি, এখন আমি একটা কাজ করি, আমি এইটা এবং এটা গুণ করি, এটা যদি গুণ করি, দেখো এটা যদি আমি এটা গুণ করি, log 2 base 4 into log 4 base 64, এটার মান কত, এটার মান হচ্ছে 6, এটার মান হচ্ছে 6। আবার একটা বিষয় দেখো, log 2 base 64 এটার মান 6, আবার এটার সমান কত হচ্ছে log 2 base বা log base 2 of 64। অর্থাৎ এখানে একটা বিষয় দেখো, এখানে 4 গায়েব হয়ে গেছে, 4 আর্গুমেন্টে ছিল, 4 বেসে ছিল, যখন আমি গুণ করছি 4 গায়েব হয়ে গেছে, আছে কি আছে এখানে 2 আর এখানে 64, এখানে 2 কোথায় আছে, বেজে আছে, তো 2 এখানে বেজে থেকে গেছে। তারপর এখানে 64 কোথায় আছে, আর্গুমেন্ট আছে, সে এখানে আর্গুমেন্টে থেকে গেছে। এখন আমাকে বলো তাহলে এখানে কি হবে, এখানে কি হবে, এখানে অবশ্যই তোমার log b আর্গুমেন্ট আছে, b বেজে আছে, তার মানে b গায়েব হয়ে গেছে, থাকবে হচ্ছে a এবং c। a ছিল বেজে, a বেজে থাকবে, c ছিল আর্গুমেন্টে, c আর্গুমেন্টে থাকবে। জিনিসটা বুঝছো, এটা বুঝার কথা, একেবারে সহজ জিনিস। একটু তোমার এটা খেয়াল রাখা উচিত যে আসলে জিনিসটা কিভাবে কাজ করে আর কি। তার মানে আমি যদি চাই আমি ভাঙতেও পারবো, আমি গুণ করে জোড়া লাগাইছি, আমি চাইলে কি করতে পারবো, গুণ ভাগ করতে পারবো। দেখো কিভাবে করি, দেখো আমরা জানি হচ্ছে কি, আমরা জানি হচ্ছে log a base a of b into log base b of c সমান কি, সমান হচ্ছে log কত a base c। এখন আমি এটা একটু লম্বা করি, কিভাবে করবো দেখো, আমি আরো সংখ্যা বাড়াই, log a base b into log b base c into log c base d। এখানে এটা কি হবে দেখো, এখানে মজার বিষয়, এই পার্টটুকুর মান আমরা বের করছি কত, এই পার্টটুকুর মান হচ্ছে log a base c, আর এই পার্টটুকু কত, এই পার্টটুকু হচ্ছে log c base d, তাহলে কত হবে
লগ এ সি, এখানে আর্গুমেন্ট আছে, সি এখানে বেজে আছে, তো সি চলে যাবে, থাকবে হচ্ছে কি লগ এ বেস ডি। এটা যতই লম্বা হোক না কেন, দেখে যতই, এখানে আমি 3টা নিয়ে কাজ করলাম, তুমি 4টা নিয়ে কাজ করতে পারো, 5টা 6টা ইচ্ছা মতো কাজ করতে পারো। তখন কি হবে, তখন যেসব সংখ্যা বেজেও আছে আর্গুমেন্টও আছে, যেসব সংখ্যা বেজেও আছে আর্গুমেন্ট আছে, তারা গায়েব হয়ে যাবে, আর বাকি যে দুইটা থাকবে তাদেরকে নিয়ে লগারিদম ফাংশনটা গঠন হবে। এখানে বাকি আছে হচ্ছে এ এবং ডি। এ হচ্ছে বেজে আছে, তাই আমি বেজে লিখলাম, ডি হচ্ছে আর্গুমেন্ট আছে, আমি ডি আর্গুমেন্টে লিখলাম। ক্লিয়ার? এটা এখন আমি ওই যে বললাম ভাগ করার কথা, ভাগটা করি। দেখো, তো আমাকে কেউ একটা সংখ্যা দিল লগ এ বেস, ধরো এম দিল, এখানে আমি ভাঙবো কিভাবে, এইভাবে লগ এ বেস, ধরো আমি বি আনলাম ইন্টু লগ বি বেস এম আনলাম। দেখো এ এবং সি এর মধ্যে বি আছে, আমি বি কে দূর করে ফেলছি। তেমনি এ এবং এম এর মধ্যে মধ্যে কিছু ছিল না, আমি নিয়ে আসছি। আবার চাইলে বাদ দিতে পারবো, এখানে বি কোথায় আছে, আর্গুমেন্ট আছে, এখানে বি বেজে আছে, আমি যদি আবার একসাথে করে ফেলি বি চলে যাবে। আবার আমি চাইলে এটাকে আরো লম্বা করতে পারবো। দেখো লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি ইন্টু লগ সি বেস, অথবা লগ বেস সি অফ এম। এটার মধ্যে কাজ করতেছে। জিনিসটা বুঝছো কিভাবে আমি লগারিদম ফাংশনে কাজ করে? এটা একটু চিন্তা করবা, একটু ভেবে দেখবা, বিভিন্ন সংখ্যা নিয়ে টেস্ট করে দেখবা, তাহলে তোমার জিনিসটা মনে থাকবে। আচ্ছা চলো, আমরা হচ্ছে সূত্রগুলো দেখে ফেললাম, এখন আমরা অঙ্ক করব। তাহলে আমি সূত্র একটু মার্ক করে দিই তোমাকে, যাতে তোমার জিনিসটা খেয়াল থাকে। আচ্ছা, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, বুঝছো? এই যে আমি এই এই পেজে বা এই স্লাইডে তোমার যেসব জিনিস আছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো বোঝা খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে অ্যাপ্লাই করা লাগবে। শুধু মুখস্থ করলে হবে না, তোমাকে এগুলো অ্যাপ্লাই করা লাগবে। কোন অঙ্কে কখন কোনটা করা লাগবে, আমার এটা করা লাগতেছে নাকি এটা করা লাগতেছে, তোমার এটা বুঝতে হবে। তুমি যদি এটা বুঝতে পারো তাহলে তুমি অঙ্ক করে ফেলতে পারবা, যে কোনো অঙ্ক। অঙ্ক নতুন দেখ পুরান দেখ, তোমার সমস্যা নেই, তুমি এগুলো করে ফেলতে পারবা। আচ্ছা, এবার আমরা কিছু অঙ্ক করি। লগারিদম বুঝতে তোমার যেসব ম্যাথ করা লাগবে, লগারিদম বোঝার জন্য তোমার কিছু ম্যাথ করা লাগবে, কিছু বেসিক ম্যাথ তোমাকে পারা লাগবে। এসব ম্যাথ যদি তুমি পারো, আমি বলতে পারবো যে তুমি লগারিদম কিছুটা হলেও তুমি বুঝো আর কি। চলো, এখন তুমি যদি লগারিদম বুঝো কিনা চেক করে দেখো, এই অঙ্কটা তোমরা ট্রাই করে দেখো, তারপর আমার সলিউশনটা দেখবা আর কি। চলো, এখন দেখো আমাকে একটা কি দেওয়া আছে, দেখো 3টা লগারিদম ফাংশনের গুণ দেওয়া আছে, সমান 8 বলা আছে। এখন একটা বিষয় খেয়াল করো, এই সেম জিনিসটা আমরা আসলে কোথায় দেখছি, আমরা একটু আগে দেখে আসছি যে 3টা লগারিদম ফাংশন গুণ করতেছে, যাদের হচ্ছে কি বেস এবং হচ্ছে কি আর্গুমেন্ট চেঞ্জ হচ্ছে। একটা বিষয় এখানে একটু ঝামেলা করে রাখছে, রুট দিয়ে রাখছে। এখানে দেখো, এখানে বেস হচ্ছে, এখানে আর্গুমেন্ট হচ্ছে বি, কিন্তু এখানে তোমার বেস হচ্ছে রুট ওভার বি। তো আমি যদি দুইটাকে রুট ওভার বি করতে পারি, অথবা দুইটাকেই বি করতে পারি, তাহলে আমি কি করতে পারবো, আমি ম্যাথ অ্যাপ্লাই করতে পারবো। চলো দেখি কি করা যায়। দেওয়া আছে হচ্ছে লগ রুটে বেস বি লগ রুট বি বেস রুট বি অফ সি লগ বেস হচ্ছে রুট ওভার সি ইন্টু এ। এটা সমান 8 প্রমাণ করতে বলছে। এখানে একটা বিষয় দেখো, আমি একটা কাজ করি। কাজ হচ্ছে, আচ্ছা তুমি যদি একটু মাথা খাটাও বুঝতে পারবে হচ্ছে কি এ কিভাবে আসে, 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 কে যদি আমি 3 বার গুণ করি তাহলে এটা আসবে। তুমি হয়তো অনেকে বুঝতে পারছো, এখান থেকে এটা 2 আসবে, এখান থেকে এটা 2 আসবে, এখান থেকে এটা 2 আসবে। এখন 2 কখন আসবে, যখন আমার এখানে একটা স্কয়ার থাকবে। দেখো কিভাবে, বি কে আমি কি লিখতে পারি, রুট ওভার বি স্কয়ার লিখতে পারি না? এটা কিন্তু আমরা সূচক ক্লাসে দেখছি, এটা তোমার বোঝা উচিত। দেখো রুট বি স্কয়ার মানে কি, রুট ওভার বি ইন্টু রুট ওভার বি, তারপর রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। এখন দেখো গুণ করলে কি হয় মনে আছে, পাওয়ার যোগ হয়, তো হাফ আর হাফ যোগ করো, অর্ধেক এবং অর্ধেক যোগ করে কি হবে, 1 হবে, তার মানে বি। বুঝছো? তো বি কে আমি কি লিখতে পারি, রুট ওভার বি স্কয়ার লিখতে পারি। রুট ওভার বি স্কয়ার লিখলাম। সেম ভাবে আমি সি কেও লিখতে পারবো, সেম ভাবে আমি এ কেও লিখতে পারবো। লিখলাম।
এখন দেখো 2কে আমি সামনে নিয়ে আসতে পারি, সামনে নিয়ে আসলে কি হবে 2 log বেস রুট এ বেস রুট বি, তারপর হচ্ছে 2 log বেস হচ্ছে রুট বি, এখানে রুট সি থাকবে এবং এখানেও 2টা সামনে চলে আসবে। এইসব বুঝুন। আমার যদি এখানে কোথায় এই যে আর্গুমেন্টের যদি কোনো পাওয়ার থাকে, ওই পাওয়ারটাকে চাইলে আমি সামনে গুণ আকারে লিখতে পারি। এটা কিন্তু আমরা একটু আগে দেখছিলাম, তুমি একটু দেখে আসো যদি মনে না থাকে বা না বুঝো, ওই পার্টটা আবার কি দেখো, টেনে টেনে দেখো। এটা কিন্তু ইজি জিনিস, যে যখন আমার আর্গুমেন্টে পাওয়ার থাকবে, পাওয়ারটাকে আমি চাইলে লগের ভিতর থেকে বের করে নিয়ে এসে গুণ আকারে লিখতে পারি। লিখলাম। এখন দেখো এখানে আমার 3টা 2 আছে, 1টা 2টা 3টা, তাহলে কত হবে 8। তো বাকি থাকে লগারিদম ফাংশনগুলো। লগারিদম ফাংশনগুলো আমি লিখে ফেলি। দেখো লগ রুট এ বি ইন্টু লগ বেস হচ্ছে রুট বি, আর্গুমেন্ট রুট সি, ইন্টু লগ বেস রুট সি অফ আর্গুমেন্ট কত রুট এ। এখন দেখো, এখন আমার আগের পরিচিত জিনিসে চলে আসছে। এখানে আর্গুমেন্ট হচ্ছে রুট বি, এখানে বেস রুট বি, গায়েব। তো গায়েব করে কি লিখতে পারবো, গায়েব করে আমি লিখতে পারবো, এখান থেকে গায়েব করে লেখা যাবে 8টা আগে থেকে আছে, লগ বেস হচ্ছে রুট এ থাকবে, আর্গুমেন্টে রুট সি থাকবে। কারণ কি আছে, মাঝখানে রুট বি হচ্ছে কমন, কমন না জিনিসটা, আসলে জিনিসটা হচ্ছে এখানে আছে বেস আকারে, এখানে আছে আর্গুমেন্ট আকারে, তো সূত্র অনুযায়ী কি রুট বি গায়েব হয়ে যাবে, আমি একটু আগে দেখলাম। আর এদিকে কি আছে, এদিকে আছে হচ্ছে লগ বেস রুট সি আর রুট এ। এখন একটা বিষয় দেখো, এখানে রুট সি, এখানে রুট সি, এক জায়গায় আছে আর্গুমেন্ট আকারে, এক জায়গায় আছে বেস আকারে, তবে তারা আবার গায়েব হয়ে যাবে। আবার যদি গায়েব হয় তাহলে কি হবে 8 লগ, এখানে বেস হচ্ছে রুট এ, এখানে আর্গুমেন্ট হচ্ছে রুট এ। এখন একটা মজার বিষয় দেখো, আর্গুমেন্ট এবং বেস সমান, যখন আর্গুমেন্ট এবং বেস সমান হবে তখন তার মান কি হবে 1 হবে। আমরা দেখছিলাম সূত্রে যে লগ এ বেস এ অফ এ ইকুয়াল টু 1 দেখছি না। তো দুটাই যখন আবার রুট এ হয়ে গেছে, তো সেক্ষেত্রে 1 থাকবে, কারণ আর্গুমেন্ট এবং বেস হচ্ছে সেম। তো এই মানটুকু হচ্ছে 1, তাহলে কত হবে 8 ইন্টু 1 সমান হচ্ছে কত 8। এভাবে এক লাইনে লিখবে না, নিচে লিখবে, আমার জায়গা নেই, তো আমি এভাবে লিখছি আর কি। তো এখন আমার আনসার চলে আসছে, সুতরাং দেখানো হলো। আসলে তোমরা ওটা বুঝছো। এবার আমরা আরেকটা ম্যাথ করবো, সেটা হচ্ছে লগারিদম বুঝতে যেসব ম্যাথ করা লাগে, আরেকটা ম্যাথ সেম ম্যাথ, জাস্ট আমি 4টা করে ফেলছি, ডি কে নিয়ে আসছি একটু ঝামেলা করার জন্য। তো যেহেতু সেম ম্যাথ আমি আর করাই দিব না, তোমরা থাকবে হচ্ছে এইচডব্লিউ, এটা প্র্যাকটিস করবা এবং হচ্ছে এটা গ্রুপে দেখাবা। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা ম্যাথ। এই ম্যাথটা কিভাবে করবো, এখানে তোমার আচ্ছা, এখানে দেখো না যে তোমাকে এক্স এর মান বের করা লাগবে। এক্স এর মান কত, এক্স সমান কত, এক্স সমান কত তোমাকে বের করা লাগবে। কিভাবে বের করবো, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন দেখো কিভাবে বের করা যায়। এটা কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে 3 3 9 আর 10। এখন আমাকে বলো, আমরা জানি যদি আমার কাছে এইভাবে থাকে লগ এ বেস বি অফ সি, এটা থাকলে কি লেখা যাবে, এটা থাকলে লেখা যাবে এ এর পাওয়ার যদি সি হয় তার মান হবে বি, এ এর পাওয়ার যদি সি হয় মান হবে বি। তার মানে এখানে বেস যে আছে তার মাথায় আমি এই যে এক্সপোনেন্টকে বসাবো, পাবো হচ্ছে বি কে। এখানেও সেম কাজটা করি, এখানে আছে রুট 8, তার মাথায় হচ্ছে তাকে বসাবো, সমান হবে আমার এক্স। এক্স এর মান পেয়ে গেছি না, শেষ। এখন তো আমার ক্যালকুলেশন করে বের করা লাগবে। দেখো ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশনটা হচ্ছে এক্স সমান, এখন রুট 8 কে, সরি 8 কে কি লেখা যায়, 8 কে লেখা যায় হচ্ছে, আচ্ছা আগে লিখে ফেলি তারপর দেখাচ্ছি কি লেখা যায়। 2 কিউব দেখা যায়, কিভাবে লেখা যাচ্ছে না, যাচ্ছে। তারপর দেখো আবার কি লেখা যায়,
আবার লেখা যাবে হচ্ছে রুট মানে পাওয়ার কত, রুট মানে পাওয়ার হচ্ছে হাফ, তার মানে দেখো 3 × 1/2 লেখা যাবে না, মানে জাস্ট এই পার্টটুকু দেখো, এই পার্টটুকু √2 মানে হচ্ছে কি 2 কিউব পাওয়ার হচ্ছে হাফ। এখন আমরা জানি কি এই যে কোনো কিছুর উপর পাওয়ার আছে, পুরোটার উপর আবার পাওয়ার আছে, তাহলে কি হবে, পাওয়ার গুণ হবে। এগুলো আমরা সূচকের ক্লাসে দেখছি। 3 × 1/2 কত, 3/2। এটা যদি তোমরা না বুঝো, তোমার সূচকের ক্লাসটা করা লাগবে, বুঝছো? সূচকের ক্লাসে জিনিসটা আমি এক্সপ্লেন করছি কিভাবে কাজ করে। তো এখান থেকে আমি এইভাবে লিখতে পারছি 3 × 1/2 লিখলাম। আবার মাথায় আছে কত, 10/3। এখন দেখো 2 এর মাথায় এখানেও পাওয়ার আছে, পুরোটার উপর আবার পাওয়ার আছে, তার মানে কি হবে, তারা সরাসরি গুণ হবে না। তো গুণ করি, গুণ যদি আমি করতে চাই, গুণ করবো কাকে, দেখো 3 × 1/2 হচ্ছে কি 3/2 ইন্টু এখানে কত 10/3। এখন দেখো এখানে একটা মজার কাজ হচ্ছে, মজার কাজ যেটা হচ্ছে সেটা হলো 3 চলে যাবে, উপরে 3 নিচে 3, ভাগ করলে 1 শেষ। আর 10 কে 2 দিয়ে ভাগ করলে কত 5 থাকবে, 2⁵। এটা জাস্ট দুইটা ভগ্নাংশ গুণ করছি, কমপ্লেক্স কিছু নাই। এখন 2⁵ এর মান কত, 32। 2 কে যদি আমি 5 বার গুণ করি তাহলে কত পাবো, 32 পাবো। 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32। তো এখানে এক্স এর মান কত হবে, 32 হবে। তুমি কি দেখে বুঝতে পারতেছো কখনো 32 হবে, হবে না, বুঝতে পারতেছো না, তোমার একটু ক্যালকুলেশন করা লাগবে। তুমি এই লাইন থেকে এই লাইন লিখবা, এটা তুমি ক্যালকুলেটর তুমি বসাইতে পারো, তোমার মানটা চলে আসবে। কিন্তু তোমার যখন খাতায় লিখতে হবে, খাতায় যখন অঙ্ক করে দেখাইতে হবে, তখন তোমার পুরোটা করে দেখাইতে হবে। আচ্ছা, এবার দেখাও যে এটা সমান এটা, এটা তো মজার অঙ্ক। দেখো লগারিদম থাকার কথা নিচে, লগারিদম উঠে গেছে মাথায়, একটু ঝামেলা না? না, ইজি জিনিস। দেখো সেটা হচ্ছে লগ b/x। এটা মানে কি, ধরো এটা সমান আমি কি ধরলাম, এটা সমান p ধরলাম, তার মানে আমি লিখতে পারবো b⁵p = হচ্ছে x। এটা বেস, এটা বেসের পাওয়ার যদি p হয় তার মান হবে কত, x। বুঝতে পারছো? সেম ভাবে আমি লিখতে পারবো, ধরি লগ আরটা কত, b/y, তার মানে আমি q ধরলাম, লেখা যাবে b⁵q = y। এখন দেখো নিচে দেখো, এটা মানে কি, এটা হচ্ছে q বসাই, x⁴ বামপক্ষে কি আছে আমার, বামপক্ষে আছে হচ্ছে x⁴ log b of y। এখানে এটা মান কত, এটা মান কত, এটা মান হচ্ছে q, x⁴ q, এটা হচ্ছে মান। আচ্ছা, এবার ডান পক্ষে দেখি, x বেস log আচ্ছা এখানে আমি একটা দেখো দেখে একটা ভুল লিখছি, এখানে আছে কি y, এখানে আমার y লিখতে হবে। তো yটা লিখি, কেন হবে আমার y হ্যাঁ, তোমার কোয়েশ্চেন হইতে পারে আমার আনসার তো মিলল না, কিন্তু মিলবে। দেখো আমি একটা কাজ করি, কাজ হচ্ছে দেখো x এর একটা মান পাইছি না, ধরো 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এটা 2 নাম্বার ইকুয়েশন, x এর মানটা বসাই, x এর মান বসাই কি পাবো, b⁵p পাবো
এক্স এর মান আমি বসাইছি, তো তার পাওয়ার কিউ আছে না, কিউ বসাইলাম। এখন দেখো এখানে পাওয়ার পি, এখানে পাওয়ার কিউ, গুণ করলে কি হবে, বি টু দি পাওয়ার পি কিউ। এখানে দেখো সেম কাজ, ওয়াই এর মান বসাই, ওয়াই এর মান কত, বি টু দি পাওয়ার কিউ, এই যে পাইলাম, আর উপর হচ্ছে কি পি, তো কি হবে, গুণ করলে পি কিউ হবে। এখন দেখো এটা এটা সমান না, তো সুতরাং কত, সুতরাং হচ্ছে, আচ্ছা এই পাশে দেখি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সমান উভয় পক্ষ, প্রমাণিত, মানে দুই পক্ষই সমান। জিনিসটা একটু তোমার হয়তো মাথায় না আসতে পারে যে দেখো এই দুটো সমান কেন না হয়, অঙ্ক করো মিলে যাবে, তুমি নাম্বার নিয়ে টেস্ট করো, এক্স বি ওয়াই তিনটা যে সংখ্যা আছে এখানে, এক্স ওয়াই এবং বি আছে, তুমি তিনটা নাম্বার নাও, তিনটা নাম্বার নিয়ে তুমি বাম পক্ষ এবং ডান পক্ষ চেক করে দেখো, বারবার চেক করে দেখো, দেখবে মিলে গেছে আর কি। তারপর আস্তে আস্তে ফিল করার চেষ্টা করো। যেহেতু আমাদের একটু কমপ্লেক্স বা একটু বুঝতে তোমার অদ্ভুত লাগবে, তাই এটা আমি একটু স্লোলি বলছি, তাও যদি তুমি না বুঝো আর আবার দেখো। আচ্ছা এবার আমরা পরবর্তীতে মুভ করি। এটা হচ্ছে যদি এ বি সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, অখণ্ড সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা, কোনো দশমিক নাই, 2 3 4 -2 -3 বা -2 -3 সবগুলো হচ্ছে কি অখণ্ড সংখ্যা। আর বলতো ধনাত্মক, তার মানে কি মাইনাস হইতে পারবে না, জিরোর চেয়ে বড়, জিরোর চেয়ে বড় হবে, এবং অবশ্যই ফুল নাম্বার হবে 1 2 3 4 5 6, যেগুলো আমরা কাউন্ট করতে পারি। তুমি সবচেয়ে মানে এভাবে মনে রাখবা, আমি যদি মানুষ গুনতে পারি তাহলে সেগুলো হচ্ছে কি অখণ্ড সংখ্যা। আমি তো বলতে পারবো না 1 জন মানুষ, 2.5 জন মানুষ, এভাবে তো বলা যায় না, বুঝছো? তো এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। তারপর আরো একটা বলছে পরপর, পরপর মানে কত, 4 5 6, তারপর হচ্ছে 2 3 4 10 11 12, মানে একটার পর আরেকটা সিরিয়ালি, নাম্বারের সিরিয়াল, বুঝছো, সংখ্যা আছে। তাহলে প্রমাণ করতে বলছে log a 1 plus ac equal to 2 into log b। এখন তোমার কোয়েশ্চেন, তোমার এখানে বেস কোথায়, তোমার এখানে বেস লাগবেই না আসলে, দুই ক্ষেত্রে বেস সেম, তাই লিখে নেই, অথবা বেস 10 হইতে পারে, এখানে যে কোনো বেস হইতে পারে, তোমার আনসার সেমই আসবে, বুঝছো? তো তুমি যখন অঙ্ক করতে যাবা, দেখবা হচ্ছে কি অনেক সময় বেস লেখা নাই। তো বেস সাধারণত তোমার এই পর্যায়ে তোমার বেস ধরে নিবে হচ্ছে 10, মানে বেস যখন দেওয়া নাই তার মানে বেস হচ্ছে কত, 10, তোমার ক্লাস 9 10 পর্যন্ত। এরপরে কিন্তু আবার এটা তোমার ডিফারেন্ট হয়ে যাবে। তারপর তুমি দেখো, আর এখানে আমার বেস লাগবেও না, বেস যেটাই হোক, মানে এই যে ইকুয়েশনটা দিছে এটা যে কোনো বেজের জন্য সত্য আর কি, এখানে বেস 10 হোক 5 হোক 6 হোক ই হোক, ডাজন্ট ম্যাটার, এটা তোমার সত্য হবে, বুঝছো? তো এই কারণে তোমার বেস আলাদা আলাদাভাবে লিখা নেই, তোমার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। জাস্ট তোমাকে জিনিসটা বুঝতে হবে পর পর তিনটা ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে কি। তার মানে দেখো, এই যদি এই এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে বি কে পাবো, তার মানে বি হবে a প্লাস 1। কেন a প্লাস 1, পরপর তোমাকে পরপর সংখ্যা বলছে, একটা যদি 12 হয়, আরেকটা 13 হবে, আরেকটা 14 হবে, তো 12 এর সাথে কত যোগ করলে 13 হবে, এক যোগ করলে, তার মানে a এর পরে আছে b, a এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে b কে পাবো, b এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে আমি c কে পাবো, বুঝছো? তার মানে c হবে কি b প্লাস 1, অর্থাৎ a প্লাস 2 হবে। তো আমি জিনিসটা ওইভাবে না লিখে আমি b এর সাপেক্ষে করি, অর্থাৎ b আছে মাঝখানে, তো আমার এই পাশে হচ্ছে a, এই পাশে হচ্ছে c, তো আমি b কে নিই, যেহেতু b দুইজনের থেকে কাছে, তো আমি যদি a এর সাথে এক যোগ করি b কে পাবো, b এর সাথে এক যোগ করলে c কে পাবো। জাস্ট আমি উদাহরণ দেখো, তো 40 41 42 পরপর তিনটে সংখ্যা, যে কোনো পরপর তিনটে সংখ্যা হইতে পারে, অবশ্যই ধনাত্মক। এখন যদি আমি 41 কে নিই, দেখো আমি হচ্ছে 41, আমার এই পাশে 40, আমি যদি আমার থেকে এক বিয়োগ করি 40 কে পাবো, আমি যদি আমার সাথে এক যোগ করি 42 পাবো, অর্থাৎ আমার পরের সংখ্যাটা পাবো। তো এটা যদি বি হয়, এটা হবে এ, এটা হবে সি, তো বি থেকে এক বিয়োগ করলে এ কে পাবো, বি এর সাথে এক যোগ করলে আমি সি কে পাবো, বুঝছো? তো জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করবো। তো দেওয়া আছে এ বি সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড
সংখ্যা। আচ্ছা, তো সুতরাং আমি লিখতে পারবো, সুতরাং a সমান b মাইনাস 1, c সমান b প্লাস 1। এখানে এটা আমার কেন লাগতেছে, আমরা যখন সূচকের অঙ্কগুলো করছিলাম তখন উভয় পাশে আমি বেস সেম করছিলাম বা কিছু একটা সেম করছিলাম আর কি। এখন আমাকে প্রমাণ করতে বলছে, তো প্রমাণ করতে হলে দেখো ডান পাশে আছে বি, অর্থাৎ ডান পক্ষে বি আছে, তো বাম পক্ষে যদি আমি এ এবং সি এর মান বি এর মাধ্যমে প্রকাশ করি, তারপর ক্যালকুলেশন করলে বি সহ এই জিনিসটা চলে আসবে। দেখো এই পাশে কি বি আছে, বা বি থাকতে পারে না থাকতে পারে, এই পাশে শুধু বি আছে। তো আমি যদি এখানে যা আছে সবগুলোকে বিতে নিয়ে যাই, তাহলে আমরা ক্যালকুলেশন করলে বি মানে এই ডান পক্ষটা আসবে আর কি, আসার কথা। চলো দেখি আসে কিনা। এটা আমি মুছে দিচ্ছি যেহেতু আমার জায়গা লাগবে। দেখো চলো লাগবে তখন মুছবো। দেখো বাম পক্ষ সমান হচ্ছে log 1 প্লাস AC। এখন দেখো, এখন a এর মান কত, a এর মান হচ্ছে তোমার b মাইনাস 1 এবং c এর মান হচ্ছে তোমার b প্লাস 1। তো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আমি ইউজ করছি, এটা তোমার এই ব্র্যাকেট তোমার সেকেন্ড ব্র্যাকেট হবে, এই ব্র্যাকেটটা তোমার সেকেন্ড ব্র্যাকেট হবে। এটা আমি মুছে দিই, একটু খেয়াল রাখবা। এখন দেখো লগ বেস তো লেখার দরকার নেই, বেস যেহেতু লেখানে তুমি লিখবে না। তো বি মাইনাস 1 ইন্টু বি প্লাস 1 কত, বি মাইনাস 1 ইন্টু বি প্লাস 1 হচ্ছে বি স্কোয়ার মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সিম্পলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো বি আছে আগে, তো বি স্কোয়ার 1 হচ্ছে পরে, মানে 1 এর আগে মাইনাস আছে, তার মানে কি মাইনাস 1 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সিম্পল তো, ইজি না, লিখলাম। এখন দেখো 1 থেকে মাইনাস 1 চলে গেলে শেষ 0, তো বাকি থাকে বি স্কোয়ার লগ বি স্কোয়ার। এখন একটা মজার বিষয় দেখো, আমরা জানি কি, আমরা এর আগেও দেখছি সূত্রগুলো তোমাকে দেখাইছি, তোমাকে এটাও বলছি যে তোমার কাজে লাগবে। এই যে কাজে লেগে গেল, দেখো এখানে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 2, এটা হচ্ছে আর্গুমেন্ট, কোনো কিছু নাই মানে কি, এখানে বি হচ্ছে, এই পুরোটা হচ্ছে তোমার আর্গুমেন্ট, এই পুরোটা হচ্ছে তোমার আর্গুমেন্ট। আর্গুমেন্টে যখন পাওয়ার থাকবে, এই পাওয়ারটাকে আমি বের করে ফেলতে পারবো না, বের করে সামনে গুণাকার লিখতে পারবো। তো লিখি, এই 2 কে আমি বের করে সামনে লিখলাম, তো বাকি থাকে কত, লগ বি। বেস কত, বেস আমি জানি না, দরকার নাই, আর্গুমেন্ট হচ্ছে বি, সমান হচ্ছে ওই যে মিলে গেছে কত, ডান পক্ষ। এটা কি প্রমাণিত, বুঝছো ম্যাথ, এটা কিন্তু ইজি ম্যাথ। এটা থাকুক, এটা তোমার বুঝতে সুবিধা হবে। আমি এটাই পাশে এক পাশে করে লিখি। এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। এখন আমরা টাইপ 1 থেকে শুরু করতেছি। এখন এই জিনিস তুমি ট্রাই করে দেখো যে তুমি পারো কিনা। যে কোনো ম্যাথের ক্ষেত্রে তুমি সলিউশন দেখা লাগে, ক্লাস দেখা লাগে। তুমি যখন জিনিসটা বুঝবা, একবার ট্রাই করবা, তারপর ক্লাসে একটা দেখবা যে তোমার ট্রাই করার সাথে আমার ট্রাই করে মিলতেছে কিনা। মিললে ভালো, না মিললেও ভালো। না মিলে যদি তুমি পারো, তার মানে কি তুমি একটু নতুন ভাবে তুমি করতে পারতেছো। আর যদি না পারো, তা তুমি ক্লাসটা দেখবা কি, একটু ট্রাই করো তো। তারপর আমি এটা সলভ করতেছি। আচ্ছা ট্রাই করছো? আচ্ছা দেখি, আমি করে দেখি। দেখো আমার একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা একটা ইকুয়েশনই, তোমার দেখে মনে না হইতে পারে কিন্তু এটা ইকুয়েশন। এবং দেখো ইকুয়েশনের এক সাইডে আছে এফ অফ এক্স। এফ অফ এক্স মানে হচ্ছে একটা এক্স এর একটা ফাংশন, যার মান আবার তোমাকে দেওয়া আছে 2। তার মানে এই পাশে তোমার 2 দেওয়া আছে আর কি, এক কথায় 2 সমান তোমাকে এটা বলা আছে। তো এইখান থেকে তোমাকে এক্স এর মানটা বের করা লাগবে। তো চলো দেখি, দেওয়া আছে, শুধু একটা ম্যাথ দেওয়া আছে হচ্ছে f of x equal to log k base। এখানে তোমাকে বেস k দেওয়া আছে, তো k মানে কি, তোমার যে কোনো সংখ্যা। যদি k না থাকতো, কিছুই না থাকতো, তাও কোনো পরিবর্তন আসতো না, বুঝছো? মানে যে কোনো বেসের জন্য এই ইকুয়েশনটা সত্য হবে। এখন দেখো তোমার মানটা দেওয়া আছে, এর মান হচ্ছে 2, তো 2 বসাইলাম,
2 এর সাথে এই পাশে গুণ করে নিয়ে আসলাম। জিনিসটা বুঝছো? তুমি চাইলে 2 লাইনে করতে পারো, মানে এই এটার মান 2 বসাবা, তারপর এটাকে এই পাশে নিয়ে আসবা, এটা এখানে ভাগাকারে আছে, এই পাশে আসলে গুণ হবে, বুঝছো? আচ্ছা, এবার লগ দিলাম। এখন একটা বিষয় দেখো, এই পাশে এই পাশ সমান, এই পাশেও বেস সেম, এই পাশেও বেস সেম, তা আমি কি এটা আর এটা সমান লিখতে পারি? না, পারবো না। কেন পারবো না? এখানে এই পাশে গুণ আছে 1, মানে কিছু নেই, মানে কি 1 গুণাকার আছে, কিন্তু এখানে গুণাকার আছে 2। তো এই দুইটাকে আমাকে বাদ দিতে হবে না? কেন বাদ দিব? দুইটাকে আমি ভিতরে ঢুকাই ফেলবো। তো ভিতরে ঢুকাইলে কি হবে দেখো, আমরা জানি, দেখো জিনিসটা এরকম হয়তো লগ কে বেস ধরো x টু দি পাওয়ার a, এটাকে যদি আমরা বাইরে আনি তাহলে কি হবে, কিভাবে আসবে? তো যখন ভেতরে ঢুকবে তখন কই যাবে? তখন মাথায় যাবে বা পাওয়ারে বা এক্সপোনেন্টে যাবে আর কি। তো যখন 2 ভিতরে ঢুকবে তখন সে মাথায় চলে আসবে। মাথায় চলে আসলে দেখো এখন কি হবে, log k base 5x plus 3। আচ্ছা, এটা বুঝছো? আচ্ছা, এখন দেখো, এখন আমি দুই পাশ সমান, তাদের বেস সমান, তাদের সামনে কোনো সংখ্যা নাই, মানে 1 আছে আর কি। আর তার মানে কি এই পার্ট তোমাকে সমান হইতে হবে, এই পার্টটুকু এবং এই পার্টটুকু তোমাকে সমান হইতে হবে। সুতরাং কি হবে, x স্কয়ার ইকুয়াল টু 5x প্লাস 3। এখন তার কোনো কাজই নেই, এটা খুব সিম্পল একটা তুমি ইকুয়েশন সলভ করবা। এখন যদি তুমি এটা সলভ করো, এটা সলভ করলে তুমি হচ্ছে কি পাবা, x এর মানটা পাবা। এখন একটু প্যারা আছে, প্যারাটা হচ্ছে কি তুমি এখানে ওই মিডল টার্ম ফ্যাক্টর করতে পারতেছ না, যে 5 কে তুমি এমন ভাবে ভাঙতে পারতেছ না যাকে আমি গুণ করলে বা 3 আসবে এরকম কিছু, মানে মিডল টার্ম ফ্যাক্টর তুমি করতে পারতেছ না সিম্পল কথায়। তখন কি করবা? তখন তোমাকে সূত্রের সাহায্য নিতে হবে। সূত্র আমাকে x এর মানটা দিবে। দেখো, তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর মান হবে, x এর মান কি হবে, x এর মান হবে b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2। এটা হচ্ছে কি আমার দ্বিঘাত সমীকরণের সলভ। তোমরা হয়তো এই ক্লাসটা করো, মানে তোমরা হয়তো এই চ্যাপ্টার পড়ো নাই বা স্কিপ করছো, অথবা হচ্ছে তোমরা কোনো শুরু করো নাই আর কি, কিন্তু তোমার এটা পারা লাগবে এই ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে তোমার এটা জানা লাগবে। যদি আমার এরকম থাকে, দেখো এখানে যেরকম আছে, এখানে a এর মান কত, a এর মান হচ্ছে 1, এখানে তোমার দেখো a সমান হচ্ছে 1, এগুলো তুমি পরীক্ষা লিখবে না, মানে এই পাশটা তুমি লিখবে না। আচ্ছা, তোমাকে দেখাচ্ছি, x স্কয়ারের সাথে a গুণ আছে, a কত 1, x এর সাথে কত গুণ আছে 5, না মাইনাস সহ -5 গুণ আছে, তো b হচ্ছে -5, c কত, c এর মান হচ্ছে -3। এই তিনটা মান যদি আমি এই সমীকরণে বসাই তোমার হচ্ছে x এর মান আসবে। এখানে একটা বিষয় দেখো কি আছে, প্লাস মাইনাস। প্লাস মাইনাস মানে কি, আমি একবার প্লাস নিয়ে কাজ করব, একবার মাইনাস নিয়ে কাজ করব, অর্থাৎ আমি দুইটা মান পাবো। দেখো কিভাবে কাজ করে, সেটা হচ্ছে দেখো, x ইকুয়াল টু, সরি এখানে একটু মাইনাস বি হবে, মাইনাস বি, বুঝছো? এখন বি এর মান হচ্ছে -5, তাহলে মাইনাস বি এর মান কত, মাইনাস বি এর মান হবে -5 এভাবে লিখবো, তারপর প্লাস মাইনাস বি স্কয়ার মান কত, বি স্কয়ার হচ্ছে -5 স্কয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a কত, a হচ্ছে 1, c কত, c হচ্ছে -3, নিচে হচ্ছে কত, সরি এখানে আমি পুরোটা লিখি নেই, এখানে হবে 2a, এখানে হবে কত 2 ইন্টু a এর মান কত, a এর মান হচ্ছে 1। নিশ্চয় বুঝছো? এখন জাস্ট ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করতে গেলে মাইনাস মাইনাস প্লাস 5 প্লাস মাইনাস এখানে কত 25 মাইনাস কত 3 4 12, মাইনাস মাইনাসে প্লাস, তো মানে হচ্ছে কত +12, ওটাই তো, তাই তো? হ্যাঁ এটাই, নিচে হচ্ছে কত 2। এখন দেখো
তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান তারপর আসতেছে, দেখো জিনিসটা কি হয়, একবার প্লাস নিব একবার মাইনাস নিব। প্লাস নিলে কত হবে? 5 প্লাস 25 আর 12 কত? 37। মাইনাস নিলে কি হবে? 5 মাইনাস এটা। এখন দেখো এখানে রুট ওভার 37 এটা কিন্তু 5-এর চেয়ে বড়। কিভাবে বড়? আমরা জানি রুট ওভার 25 মানে হচ্ছে 5, মানে রুট ওভার 25 হচ্ছে 5। তো 25-এর চেয়ে যত বড় হবে এটা 5-এর চেয়ে যত বড় হবে, তার মানে এটা 5-এর চেয়ে বড়। তার ফলে এটা কি আসবে? এটা আমার নেগেটিভ আসবে না? এই পার্টটা আমার নেগেটিভ আসবে না? হ্যাঁ নেগেটিভ আসবে। কিন্তু দেখো আমরা জানি কি, আমরা জানি আর্গুমেন্ট কখনো নেগেটিভ হয় না, তার মানে এক্স এর মান নেগেটিভ হইতে পারবে না। তো এই মানটাকে আমি নিতে পারবো না, তার মানে এই মানটা আমি নিতে পারবো না। বুঝছো? বুঝা গেছে? তো এই মানটা বাদ। সুতরাং আনসার কি? আনসার হচ্ছে এটা। তুমি লিখে দিবা এই মানটা হচ্ছে কি গ্রহণযোগ্য নয়। এখানে তো জায়গা নেই, ছোট করে লিখি। তো সুতরাং এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 5 প্লাস রুট ওভার 37 ভাগ 2। অনেক কমপ্লেক্স একটা মান আসছে, সমস্যা নেই, এটাই আনসার। আমার আনসার কত? সুতরাং x সমান 5 প্লাস রুট ওভার 37 ডিভাইড বাই 2 এখানে লিখে দিবা। এবার কেটে দিবা না, লিখবা হচ্ছে কি, এরপর লিখবা হচ্ছে কিন্তু 5 মাইনাস রুট ওভার 37 বাই 2 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আচ্ছা এই পার্টটাকে আমি এই পাশে নিয়ে আসি। আচ্ছা এই অঙ্কটা আসলে বুঝতে পারছো? এটা তোমার অঙ্ক অনেকগুলো আসবে আর কি। দেখো এটাও সেম, এখানেও আগেও 2 দেওয়া ছিল, এখানেও 2 দেওয়া আছে, জাস্ট আগের মতো কাহিনী করেনি আর কি। তো আগের মতো যেহেতু কাহিনী করেনি, কোয়েশ্চেনটাও ইজি। তো কি করবা, এটাকে এপাশে নিয়ে যাবা, তারপর ক্যালকুলেশন করবা, চলে আসবে। তোমাকে জাস্ট এই জিনিসটা জানা লাগবে, এই জিনিসটা তোমার জানা লাগবে, a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। সবগুলো একপাশে নিয়ে আসবা। এই যে x এর উপর স্কয়ার আছে, x এর উপর 1 আছে, পাওয়ার তো 1, শুধু x মানে কি পাওয়ার হচ্ছে 1, তারপর হচ্ছে একটা নাম্বার আছে। সবগুলোকে একপাশে নিয়ে গিয়ে তুমি হচ্ছে এই দ্বিঘাত সমীকরণ সলভ করবা। দ্বিঘাত সমীকরণ সলভ করার পর তোমার হচ্ছে এই মানটা আসবে। তো সলভ করার সূত্রটা তোমার জানা লাগবে আর কি। আমি জাস্ট সংক্ষেপে সূত্রটা লিখছি, তুমি বই থেকে একবার দেখবা, তারপর মানগুলো বসাবা। বুঝছো? এখানেও সেম কাজ হবে। এরপর আমি নেক্সট অঙ্কে যাই। এখন দেখো এই অঙ্কটা একটু মজার অঙ্ক। দেখো কি দেওয়া আছে, x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 18 হলে প্রমাণ করো যে এইটা। দেখি এটা ট্রাই করো তো। তোমাকে হিন্ট দিচ্ছি, হিন্টটা হচ্ছে তুমি যোগ করে ফেলবা। যোগ করে কি হবে, নিচে লসাগু হবে হচ্ছে এক্স ওয়াই, উপরে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্যবহার হবে। তারপর এটাকে ওই পাশে নিয়ে যাবা, এক্স মাইনাস ওয়াই মান বের করবা। দেখ করো, ট্রাই করো, তারপর আমি করতেছি। আচ্ছা করছো, দেখি এখানে আমি করি। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে x by y এখন দেখো, এখন যদি আমি যোগ করি তাহলে কত হবে? আমি যদি যোগ করি, লসাগু কত হবে? লসাগু হচ্ছে এক্স ওয়াই, এখানে ওয়াই এখানে এক্স, লসাগু কত হবে? লসাগু হচ্ছে এক্স ওয়াই। এখন দেখো এক্স ওয়াই কে যদি আমি ওয়াই দিয়ে ভাগ করি, এক্স হবে, এক্স ইন্টু এক্স কত? এক্স স্কোয়ার। লসাগুকে আমি হর দিয়ে ভাগ করব, যেটা ভাগফল আসবে তাকে আমি এই লব দিয়ে গুণ করবো। এটা হচ্ছে আমার ভাগের নিয়ম ভগ্নাংশের ক্ষেত্রে। এক্স ওয়াই কে এক্স দিয়ে ভাগ করে থাকবে হচ্ছে ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার। এগুলো তোমার সিম্পল জিনিস, তোমার ফটাফট পারা লাগবে আর কি। আচ্ছা এখন দেখো, এখানে এই পাশে চলে আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 18xy। এখন দেখো, এখন আমাকে এক্স মাইনাস ওয়াই এর মান বের করা লাগবে। দেখতে পাচ্ছ আমি যে এক্স এবং ওয়াই এর মান, এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে পারি। বাম পক্ষে এটা বসাই যায়, তোমার এটা চলে আসবে। কিভাবে আসবে তুমি হয়তো মানে আন্দাজ করতে পারতেছো না, কিন্তু চলে আসবে। এখন টার্গেট হচ্ছে এক্স মাইনাস ওয়াই বের করা। এক্স মাইনাস ওয়াই বের না করে আমি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বের করতে পারি না এখান থেকে। দেখো ইজিলি বের করতে পারি। আমি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বের করতে পারি। কিভাবে? আমরা জানি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, এই জিনিসটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। যেহেতু আমি এই পাশে মাইনাস 2xy বিয়োগ করছি, এই পাশে আমার মাইনাস 2xy বিয়োগ করা লাগবে। যেহেতু আমি এই পাশে 2xy বিয়োগ করছি,
তো অন্য পাশেও করা লাগবে, না হলে সমান থাকবে না। এখন দেখো, এখন তো হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান কত 16xy 16xy। আচ্ছা, এখন হচ্ছে আমার এটা জিনিসটা এখানে কি করা লাগবে। এবার আসো, এবার আমরা একটা কাজ করি। কাজ হচ্ছে আমরা এখন x মাইনাস ওয়াই এর মান দরকার। ওয়াই করলে কি হবে, এদিকে রুট হয়ে যাবে, রুটলে একটু ঝামেলা করতেছে, ঝামেলাটাও দূর করার চেষ্টা করি। তো আমি x মাইনাস ওয়াই কে লগের ভিতর না রেখে x মাইনাস ওয়াই হোল স্কয়ার ওটাকে লগের মধ্যে রাখি, তাহলে কি হয় দেখি। তাহলে দেখি একটু ছোট করি যাতে আমার জায়গা লাগবে। দেখো এখন এটা এক নম্বর দিলাম। এখন log x minus y whole square equal to log 16xy লেখা যায় না, 16xy লেখা যায় না, বা তাহলে তুমি এখান থেকে এইসব এখন বা ইকুয়েশন না লিখে সরাসরি লিখতে পারো। যেহেতু এই দুইটার সংখ্যা সমান, এই দুটোকে যদি আমরা লগের মধ্যে রাখি তাও সমান হবে। উল্টা আর কি, লগ সমান হলে ভিতরটা সমান হবে। তো যদি এরা সমান হয় তাকে আমি ভিতরে আনলেও সমান থাকবে, মানে এই দুইটার সংখ্যা সমান। তাদেরকে যদি আমি আর্গুমেন্ট ইউজ করি এবং তারাও দুই পাশে সমান হবে না যদি আমি বেস সেম রাখি। বুঝছো জিনিসটা? আচ্ছা, যাই হোক, এখন দেখো, এখন এটাকে কি লেখা যায়। এখানে পাওয়ার 2 আছে না, আর্গুমেন্টে একটা পাওয়ার আছে, পাওয়ারটাকে আমি বের করে দিতে পারবো। তো বের করে দিলাম, কলম কই গেল, ও এটা গেল। এখন দেখো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি log 16 প্লাস log x প্লাস log y। এখন আমাকে বলো কিভাবে লিখছি এটা। আমরা জানি কি, আমরা জানি যখন অনেকগুলো লগ ফাংশন আমি যোগ করব তাদের বেস সেম হবে। এখানে বেস তো সেমই, বেস দেওয়া নেই মানে আমি সেম ধরে নিছি, এখানে তো বেস সেম, এই তিনটার বেস সেম, তার মানে তাদের আর্গুমেন্ট গুণ হবে। তো গুণ হলে কি হবে 16xy। তো আমি চাইলে উল্টা লিখতে পারি, কয়েকটা সংখ্যা গুণ আকারে আছে তাদেরকে আমি এভাবে ভেঙে ভেঙে যোগ যোগ করে লিখতে পারি। বুঝছো জিনিসটা? সূত্রের উল্টা করে লিখছি আর কি। তুমি এখন এটা সূত্র অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, যোগ করে কি হবে, আর্গুমেন্ট গুণ হবে 16 ইন্টু এক্স, আবার 16 ইন্টু এক্স ইন্টু ওয়াই, তিনটা আর্গুমেন্ট গুণ হবে। যদি আমি এইখান থেকে এইদিকে আসি তো উল্টা যেতে পারবো, একই তো কথা। আচ্ছা, এবার দেখো, এবার আমার কিন্তু এখানে 2 নাই, জাস্ট আমার 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে গেছে। তো পাঠানোর আগে আমি একটা কাজ করি। এখন দেখো 16 কে কি লেখা যায়, 2 টু দি পাওয়ার 4 লেখা যায় না, 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে 16 হবে। এখন একটা কোয়েশ্চেন হইতে পারে যে আমি এটা কেন করতেছি, আমি কেন বুঝছি এটা করা লাগবে। আমি বুঝছি এভাবে যে এখানে 2 আছে, আর্গুমেন্টে 2 আছে, তোমার আর্গুমেন্টে 2 আনা লাগবে, আর্গুমেন্টে x আর্গুমেন্টে y, আর্গুমেন্টে x আর্গুমেন্টে y, এটা চলে আসছে। সবটা পরে করতেছি, এই যে হাফ টাফ এগুলো পরে দেখা যাবে, আগে আর্গুমেন্ট গুলো তো মিলাইতে হবে। x আছে কেন y আছে, x আছে y আছে, কিন্তু 2 তো নাই। তো আমার 16 কে 2 বানানো যাচ্ছে না, ইজিলি বানানো যাচ্ছে 2 টু দি পাওয়ার 4 তো বানাইলাম। তারপর হচ্ছে log x প্লাস log y। এখন আমি পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে আসো কি করা যায়, পরবর্তী ধাপে করবো হচ্ছে 2 log x minus y। এখন দেখো এই 4কে আমি সামনে নিয়ে আসতে পারি না, এই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসতে পারি না, নিয়ে আসলাম 4 log 2 প্লাস সরি হাফ, চলে আসছে। এখন জাস্ট একটাই কাজ, 2 দিয়ে উভয় পক্ষে ভাগ করা। কেন ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে 2 চলে যাবে, এই পাশ মিলে যাবে আর এই পাশ তো অটোমেটিক মিলে যাবে। আমি এক পাশ মিলাবো, বাকি পাশ মিলতে বাধ্য। 2 দিয়ে ভাগ করলে কি আসবে, log x minus y। তো 4কে যদি এখানে দেখো 4 ইন্টু log 2, জিনিসটা চিন্তা করতে পারো, ধরো 4 ইন্টু
6, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি কি লেখা যায়? এটাকে ভাগ করে 2 × 6 লেখা যায় না? তো একটাকে ভাগ করলে হয়ে গেছে, বাকিটা গুণাকারে থাকবে। তো এখানে যখন 4 × log2, এটাকে আমি 2 দিয়ে ভাগ করবো, কি আসবে? 4কে 2 দিয়ে ভাগ করলে চলে যাবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, আর বাকি আছে কি log2। তুমি log2কে একটা সংখ্যা হিসেবে চিন্তা করতে পারো, এটা আসলে একটা সংখ্যা। তুমি একটা বেস বসাও, তারপর 2 বসাও, আর্গুমেন্ট, তুমি একটা মান পাবা। তুমি ক্যালকুলেটরে বসাও log2, একটা মান পাবা, এটা ফিক্সড একটা মান পাবা আর কি। আর এটা কি হবে? এটা যেহেতু log x কে আমি ভাগ করতে পারতেছি না, তো এটা এভাবে লিখে দিই। তো এটা হচ্ছে আমার আনসার। এখানে তোমার হাফটা গুণাকার আছে, আমি 2 ভাবে লিখছি। তুমি চাইলে জিনিসটাকে এভাবে লিখতে পারো, এটাকে লিখতে পারো এভাবে, log 2 log 2, 2 দিয়ে ভাগ করা মানে কি? হাফ দিয়ে গুণ করা, হাফ ইন্টু log x, একই তো কথা। তো তুমি হাফ ইন্টু log x লিখতে পারো, হাফ ইন্টু log y লিখতে পারো। জিনিসটা বুঝছো এখন? তোমার এটা বুঝার কথা, ইজি জিনিস। আচ্ছা, এবার আমরা সেম টাইপের একটা ম্যাথ দেখি। দেখো, এখন জাস্ট উল্টা, আমরা এরকম থেকে এরকম আসছি, একটা বীজগাণিতিক ইকুয়েশন থেকে, একটা অ্যালজেব্রিক ইকুয়েশন থেকে আমরা লগারিদমে গেছি। এখন লগারিদম থেকে আমি অ্যালজেব্রায় আসবো, জাস্ট উল্টা। এখন কিন্তু আবার আরো ইজি। দেখো, দেওয়া আছে হচ্ছে আচ্ছা, এই পুরোটা আমার দেওয়া আছে। এখন দেখো, এই যে হাফ, এটা কিন্তু পুরোটার সাথে গুণ। কিভাবে বুঝছি? দেখো, ব্রেকেট আছে, হাফ ইন্টু ব্রেকেট, তো ব্রেকেট যতক্ষণ শেষ হবে না সবগুলোর সাথে গুণ হবে। এখানে তোমার রাশি কয়টা? 3টা, 1টা 2টা 3টা, 3টার সাথে তোমার আলাদা আলাদা গুণ হবে। 3টা আলাদা আলাদা একটা রাশি। রাশি কিভাবে হয়? প্লাস এবং মাইনাস দিয়ে আলাদা হয়। তুমি যখন গুণ করবা, ব্রেকেটের মধ্যে বা ভাগ করবা, তখন কি প্রত্যেকটা আলাদা আলাদা রাশিকে তোমার গুণ এবং বা ভাগ করা লাগবে। এখানে আমি কি করতেছি? হাফ দিয়ে গুণ করতেছি, তোমার 2 দিয়ে ভাগ করতেছি। তোমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি করা লাগবে? এটাকেও 2 দিয়ে, হাফ দিয়ে গুণ করা লাগবে, এটাকেও এটাকেও। তো এই জন্য তোমার ব্রেকেট দিয়ে লিখছি। এখন দেখো, এখন কি হবে? হাফটা আমি চাইলে এই পাশে নিয়ে আসতে পারি, এই পাশে নিয়ে আসলে কি হবে? 2 নিচে আছে, এই পাশে আসলে উপরে উঠে যাবে, মানে 2 ভাগ আকারে আছে, এই পাশে আসলে গুণ আকারে চলে আসবে। আচ্ছা, তাহলে আসলো, তাহলে যদি আসেন 2 log x minus y, অথবা এক কাজ করতে পারো, উভয় পক্ষে 2 দিয়ে গুণ, এটা বললে হয়ে গেছে। তো এখন আর ব্রেকেট দেওয়ার দরকার নাই, যেহেতু আর কোনো কিছু নাই। এখন আমাকে বলো, বাইরে যে সংখ্যাটা আছে এটাকে তাহলে আমি ভিতরে ঢোকাইতে পারি না? আচ্ছা, তাহলে এই যে বাইরে যে সংখ্যাটা আছে 2, এটাকে তাহলে আমি ভিতরে ঢুকাইতে পারি না? ঢুকাইলে কি হবে? পাওয়ার চলে যাবে। পাওয়ারে যাক, log x minus y স্কয়ার, এখানে দেখো 9xy, তাহলে কি হবে? 3টাই গুণ আকারে লিখতে পারি আমরা সূত্র অনুযায়ী। যখন লগারিদম ফাংশন আমি যোগ করব, একসাথে করে ফেললে আর্গুমেন্ট গুণ হবে, তার আর্গুমেন্ট 3টা গুণ হয়ে যাবে। তো সুতরাং আমি লিখতে পারি কি, এই পার্ট এবং এই পার্ট সমান, 2 পার্ট সমান, তাদের আগে কোনো সংখ্যা নাই, বেস তো বলা নাই, তো 2 ক্ষেত্রে বেস সমান। তার মানে কি হবে? তার মানে হবে x minus y স্কয়ার ইকুয়াল টু 9xy, এটা সমান হবে। এখন দেখো, এটা ভেঙে ফেলি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 9xy। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে, মানে এই পাশে কি আছে? এই পাশে জাস্ট x স্কয়ার প্লাস y স্কয়ার আছে, তো বাকি যে এক্সট্রা মাইনাস 2xy আছে এটাকে এই পাশে পাঠাই দিই। তো 2xy এই পাশে গেলে কি হবে? যোগ হবে। তো 2xy প্লাস 9xy 11xy হবে, 11xy। এটা হচ্ছে কি দেখানো হলো। এটা
আমার অঙ্ক তো শেষ, কিন্তু আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো এখানে যদি ব্রেকেট না থাকতো তাহলে কি হইতো, এটাকে দেখো, ধরো লগ এভাবে আছে, হাফ লগ 9 আছে, এখন দেখো এখানে হাফ শুধু লগ 9 এর আগে, বাকিগুলোর আগে হাফ নাই। তুমি যখন এটাকে এই পাশে পাঠাবা, ওর তো নাই, জিনিসটা পাঠানো যাবে না, তোমার পুরোটার সাথে গুণ থাকা লাগবে। মানে আমরা করি কি, বাম পক্ষে গুণ থাকলে সমানে এক পক্ষে গুণ থাকলে অন্য পাশে ভাগ, এক পাশে যোগ থাকলে অন্য পাশে বিয়োগ, এক পাশে ভাগ থাকলে অন্য পাশে গুণ। তো গুণ এবং ভাগের ক্ষেত্রে তোমার পুরোটার সাথে তোমার গুণ এবং ভাগ থাকা লাগবে। মানে দেখো এখানে হাফ কিন্তু এই যে পুরোটার সাথে গুণ আছে, এখানে হাফ পুরোটার সাথে গুণ নাই, তুমি এইভাবে করতে পারবে না। তখন তোমার কি করা উচিত, তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে কি হবে, 2 দিয়ে গুণ করলে 2 log x minus y হবে, x minus y হবে, আর এদিকে 2 দিয়ে গুণ করলে দেখো 2 into half কত 1 হবে, জাস্ট log 9 থাকবে। ওদের তো হাফ নাই, তাহলে কি সরাসরি 2 গুণ হয়ে যাবে। তো 2 গুণ করি তাহলে কত, 2 log x plus 2 log y। এটা হচ্ছে জাস্ট একটা বেসিক, এটা তোমার কি না, এটা আমার অঙ্কের বিষয় না, কিন্তু অঙ্কের জানা হিসেবে তোমার এই বেসিক পারা লাগবে, এই জন্য আমি এটা দেখাইছি, বুঝছো। তো এভাবে যদি অঙ্কটা থাকতো আমি সলভ করতে পারতাম না, মানে এইভাবে আসবে না, অনেক ঝামেলার একটা অঙ্ক হবে। আচ্ছা যাই হোক, সেম একটা ম্যাথ দিলাম, একটা আলজেব্রিক ইকুয়েশন, ওখান থেকে লগারিদম ইকুয়েশনে যাবো। জাস্ট পার্থক্য হচ্ছে এখানে a প্লাস b আছে, আর একটা পার্থক্য 4 দিয়ে ভাগ করা আছে। তো কি করবা, a প্লাস b হোল স্কয়ারকে তুমি 4 দিয়ে ভাগ করবা না, 4 দিয়ে ভাগ করবা না, কেন, কত দিয়ে ভাগ করবা, a প্লাস b হোল স্কয়ারকে তুমি যদি 16 দিয়ে ভাগ করো তাহলে কি আসবে, a প্লাস b এভাবে। এখন দেখো আমরা জানতাম a টু দি পাওয়ার m ভাগ b টু দি পাওয়ার m সমান কি a বাই b হোল টু দি পাওয়ার m। তো এভাবে লিখতে পারি a প্লাস b ভাগ 4 হোল টু দি পাওয়ার 2 বা হচ্ছে কি স্কয়ার। এই কনসেপ্ট তুমি যদি অ্যাপ্লাই করো তোমার অঙ্কটা মিলে যাবে, কিন্তু এটা হচ্ছে SW, বুঝছো, না পারলে তোমরা বলবা। এইবার আসে টাইপ 3, এখন অন্য জগতের মধ্যে চলে আসলাম, যদিও লগারিদম কিন্তু অন্য টাইপের ম্যাথ। a সমান 1 প্লাস লগ বেস হচ্ছে p, তারপর হচ্ছে কিউ আর হচ্ছে আর্গুমেন্ট, b এর সাথে 2 যোগ করছি, আর c এর ক্ষেত্রে 3 যোগ হয়েছে। তোমার অঙ্কটা অনেকভাবে থাকতে পারে, তোমার অনেক সময় যোগ নাও থাকতে পারে, মানে কোনো কিছু নাও থাকতে পারে, জাস্ট a সমান লগ বেস p, তারপর আর অফ কিউ আর এবার থাকতে পারে, মানে এই যে 1 2 এবার নাও থাকতে পারে, অথবা 3 ক্ষেত্রে ওয়ান হতে পারে। সব ক্ষেত্রে এটার প্রসিডিউর সেম। এখন প্রসিডিউর জানার আগে তোমাকে বুঝতে হবে হচ্ছে, এখানে একটা জিনিস তোমাকে বোঝা লাগবে। দেখো ধরো 1, এটাকে চাইলে আমি লগারিদমের ক্ষেত্রে একটু মশকারি করতে পারি, মশকারিটা করি, এটাকে লেখা যায় না, লগ p বেস p লেখা যায় না। আমরা জানি কি আর্গুমেন্ট এবং বেস সেম হইলে পুরোটার মান হচ্ছে 1। এখন দেখো ধরো 1 প্লাস লগ p বেস p অফ কিউ আর, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে 1 কে লেখা যায় লগ বেস p অফ p প্লাস লগ বেস p অফ কিউ আর। এখন দেখো 1 কে আমি কাজটা কি করছি, 1 কে আমি এভাবে লিখছি, আর বাকিটা তো আগে আছে। এখন লাভ কি হয়েছে, লাভ হইলো দেখো যখন আমি যোগ করব, এখানেও বেস p এখানেও বেস p, তো যেহেতু দুটো সেম বেসের লগারিদম ফাংশন আমি যোগ করতেছি, তার মানে তাদের আর্গুমেন্ট গুণ হবে না, তো গুণ করি p q r। এখন দেখো এখানে p q r আছে, তো আমার যখন অঙ্ক করব তখন এখানে p আসবে, এখানে q আসবে, এখানে r আসবে, সব ক্ষেত্রে আর্গুমেন্ট সেম থাকবে, এটা আমার কাছে দিবে। চলো দেখি, এখানে সেম কাজ করি, দেওয়া আছে এই সমান 1 প্লাস
log p base p of qr। এখন দেখো এখন আমি চাইলে আমি যে কাজটা আগে করছি ওই কাজটা এখানে করতে পারি। দেখা একটু বড় হয়ে গেছে, ছোট করা যায়। দেখো এটা করা যায় হচ্ছে এভাবে, দেখো log p base p লেখা যায় প্লাস log p, এটা লেখা যাচ্ছে না, লিখলাম। তো সুতরাং এই সমান আর্গুমেন্ট গুণ হবে p q r। একটু আগে দেখাইলাম, আমি আর এক্সপ্লেন করতেছি না, এই জন্য আমি আলাদাভাবে এক্সপ্লেন করে নিলাম। এখন বি এর ক্ষেত্রে সেম ভাবে লেখা যায়, কিন্তু বি এর ক্ষেত্রে প্রবলেম আছে, এখানে 2 আছে। তো 2 এর জন্য কি করব? এখন দেখো আবার b সমান 2 প্লাস log, এখানে q থাকার কথা, হ্যাঁ q থাকবে, আর p। তো এখন একটা কাজ করি, আমি কাজটা হচ্ছে আমি b থেকে 1 বিয়োগ করে দিই। তো যেহেতু আমি এই পাশে 1 বিয়োগ করছি, ওই পাশে 1 বিয়োগ করা লাগবে। তো 2 থেকে 1 গেলে কি হবে? 1 হবে। 1 প্লাস log q আর p। এটা কেন করছি? এখানে 2টা কারণ, তুমি 2টা কারণ দিয়ে তুমি জাস্টিফাই করতে পারবা। একটা কারণ হচ্ছে এই যে 1 কে আমি এভাবে কনভার্ট করতে পারবো, 2 কে তো পারবো না। 2 কে করলে কি হবে? এটা 2 চলে আসবে, এখানে তার সামনে 2 আসবে, সামনে 2 আসলে ভিতরে গিয়ে স্কয়ার হয়ে যাবে, তখন এটা ঝামেলা। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে দেখো এখানে b - 1 আছে, বুঝছো? এটাই। সুতরাং b - 1 সমান এটা কি লেখা যাবে? log q base p q r। আমি স্কিপ করছি, আচ্ছা স্কিপ না করি, তোমাকে দেখিয়ে দিই কি হয়েছে। 1 কে কি লেখা যায়? 1 কে log base q of q লেখা যায়, আর বাকি আছে কি log, এটা আছে সমান কি লেখা যায়? সমান লেখা যাবে log q base p q r। তো q ইনটু r p, q r p তো p q r একই তো কথা। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এখানে আমাকে আবার 3 নাম্বারটা বের করা লাগবে, অর্থাৎ c এর জন্য বের করা লাগবে। তুমি চাইলে একটা কাজ করতে পারো, এখানে অনুরূপভাবে লিখতে পারো, মানে হচ্ছে সেম ভাবে। আচ্ছা আমি এখানে যে কাজগুলো করতেছি, এখানে আমি যে কাজটা করতেছি সি এর জন্য সেম কাজ করবো। অনুরূপ সি এর মান কত পাবো? যে সি এর ক্ষেত্রে তোমার বিয়োগ হবে 2, এখানে কত হবে? বেস হচ্ছে কিউ, সরি কিউ না আর, এখানে কত? পি কিউ আর। এটা হচ্ছে 3 নাম্বার। তুমি চাইলে এভাবে ক্যালকুলেশন করে বের করতে পারো, অথবা অনুরূপভাবে লিখতে পারো। অনুরূপভাবে মানে কি? এটা এই জিনিস দিয়ে বোঝাই আমি আগের দুটো যে প্রসেসে করছি সেম প্রসেসে আমি সি এর মানটা, c - 2 এর মানটা বের করছি, বুঝছো? এখানে একটা কাজ করি, এখন কাজ হচ্ছে মান বসানো। আমি যে মান বসাই, দেখো বাম পক্ষ সমান হচ্ছে a এর মান কত? a এর মান হচ্ছে log p base p of pqr plus p - 1 এর মান কত? b - 1 এর মান হচ্ছে log base q of pqr, log base q of pqr log base হচ্ছে r of pqr। এখন দেখো, এখন এটাকে উল্টাইলে কি হবে? এখন আমরা একটু আগে দেখছিলাম যখন ভগ্নাংশ থাকে তখন কি হয়? বেস আর্গুমেন্ট হয়ে যায়, আর্গুমেন্ট বেস হয়ে যায়। এখানে বেস কত? পি, আর্গুমেন্ট হচ্ছে পি কিউ আর। যেহেতু 1/, এখন যেহেতু এক মানে ভগ্নাংশ আকার আছে, যখন আমি এটাকে উপরে পাঠিয়ে দেব তখন কি হবে? আর্গুমেন্টটা বেস হয়ে যাবে। আর্গুমেন্ট কত আছে? আর্গুমেন্ট হচ্ছে পি কিউ আর। তো পি কিউ আর বেস হয়ে গেল, আর বেসটা আর্গুমেন্ট হয়ে গেল। তো বাকিগুলোর ক্ষেত্রে সেম কাজ হবে। এখানে আর্গুমেন্ট ছিল PQR, বেস হয়ে গেছে PQR, কিউ হয়ে গেছে আর্গুমেন্ট। এখানেও সেম PQR বেস, আর্গুমেন্ট হচ্ছে আর। এখন একেবারে সিম্পল হয়ে গেছে। এখন একটা বিষয় দেখো, এখন আমি যোগ করতে পারবো কিনা? অবশ্যই যোগ করতে পারবো। এখানেও বেস PQR, এখানেও বেস PQR, এখানেও বেস PQR। তো 3 ক্ষেত্রে আমার বেস হচ্ছে সেম। যেহেতু 2 ক্ষেত্রে আমার বেস, মানে 3 ক্ষেত্রে আমার বেস হচ্ছে সেম, তো আর্গুমেন্টগুলো আমি গুণ করতে পারবো না? অবশ্যই পারবো। তো গুণ করি, p ইন্টু কিউ ইন্টু আর, p ইন্টু কিউ ইন্টু আর। এখন দেখো এটা মজার একটা বিষয় হয়েছে, এইটা এবং এইটা, মানে এখানের বেস এবং আর্গুমেন্ট সেম,
যখন বেস এবং আর্গুমেন্ট সেম হয় তখন কি হয়, তখন তার মান হচ্ছে 1, এটা হচ্ছে তোমার 1 সমান হচ্ছে RHS। ক্লিয়ার? এটা কি প্রমাণিত? বুঝছো? এটা হলো তোমার প্রসেস। তো এই অঙ্কটা তোমার মোটামুটি কমন, পরীক্ষায় বারবার আসে, তুমি চেক করবো। এখন দেখো যদি কি হইতো, যদি যদি বি এর সাথে 2 না থাকতো বা সি এর সাথে 3 না থাকতো, তখন কি করতাম? তখন কি করতাম? বা 1 থাকতো কি, তখন সেম হইতো, 1/a 1/b 1/c হইতো। এরকম একটা অঙ্ক আমরা দেখি, এটা সেম। m ইনভার্স 1 মানে কি 1/m, n ইনভার্স 1 মানে কি 1/n, এটা হচ্ছে কি 1/p। এখানে n-1 p-2 এগুলো নাই কেন? এখানেও 1, এখানেও 1, এখানেও 1। এটা আমি দিব হচ্ছে SW, এটা থাকবে হচ্ছে SW। কেন SW? সেম ম্যাথ আমি একটু আগে করছি, আমি একটু দেখাই দিই। কি করবা? m-1 আছে, m-1 সমান log x y z আছে। আমি যদি এই পাশে নিয়ে আসি 1 কে, 1 প্লাস log base x of y z, এটা আসে না? হ্যাঁ, এটা আসতেছে। যেহেতু এটা আসতেছে, আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে কি করা বলো? এটাকে বেস অফ x এভাবে লিখা, এভাবে। বুঝছো? আচ্ছা, এখন একটা বিষয় দেখো, এটা কি লেখা যাবে? এটাকে লেখা যাবে log x বেস আর্গুমেন্ট গুণ হবে x y z। এটা গেল। এরকম তুমি n এর জন্য মান পাবা, p এর জন্য মান পাবা। তারপর হচ্ছে এই যে অঙ্কটা আছে, এটার মতো বাম পক্ষে বাম পক্ষ সমান লিখবা এবং মান বসাবা। বাম পক্ষ কি? এটা হচ্ছে বাম পক্ষ 1/m। তারপর কি হবে? বেস এবং আর্গুমেন্ট উল্টে যাবে, n এর ক্ষেত্রে সেম, p এর ক্ষেত্রে সেম। তখন তোমার মানটা চলে আসবে। বুঝছো? মান কত আসবে? 1 আসবে। আচ্ছা, এটাও সেম। আমি তোমাকে 3টা ম্যাথ দিচ্ছি, দেখো 3টা হচ্ছে 1 এখানে। বুঝছো? কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে প্রমাণ করতে গিয়ে একটু ঝামেলা করছে। xyz equal to xy plus yz plus zx, এই অঙ্কটা নতুন, আমি করাই দেওয়ার কথা আগে, কিন্তু আমি চাচ্ছি তুমি একটু ট্রাই করো জিনিসটা। বুঝছো? প্রসেস তুমি বুঝতে পারছো যে কি করা লাগবে। 1 কে কি করা লাগবে? সেম বেস সেম আর্গুমেন্টে লেখা লাগবে। যখন x আছে, যখন বেস হচ্ছে a, তখন a বেস a লেখা লাগবে। যখন বেস হচ্ছে b, তখন b বেস b লেখা লাগবে। যখন বেস হচ্ছে c, তখন কি লেখা লাগবে? c এভাবে লেখা লাগবে। এভাবে লেখার পর আমি x y z তিনটার ইন্ডিভিজুয়াল মান পাবো। মান পাওয়ার পর কি করব? গুণ করব। এখানে x y z আছে, x y z আমি একটু করে দিই জিনিসটা। x এর মান কত আসবে? x এর মান আসবে হচ্ছে log a base abc into log b base abc into log c base abc। এখন কি হলো? এখন আমাকে এটা সমান এই পার্টটুকু আমাকে প্রমাণ করা লাগবে। তোমার কাজটা হচ্ছে কি? তোমার কাজটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি গুণ করা। এভাবে গুণ করবা, গুণ করে করে তোমার জিনিসটা বের করা লাগবে আর কি। তো প্যারার কাজ, তুমি ট্রাই করে দেখো যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এটা যদি না পারো তুমি বলবা, আমরা করে দিব, কিন্তু তুমি এটা ট্রাই করো। বুঝছো? তোমার একটু নিচ থেকে ট্রাই করা উচিত। অনেক সময় কোয়েশ্চেন একটু ঘুরা দিতে পারে, তখন তুমি কি করবা? এটা তোমার শেখা উচিত। বুঝছো? আমি তোমাকে অর্ধেক দেখাই দিয়েছি, বাকিটা তুমি কন্টিনিউ করো। আচ্ছা, এবার টাইপ 4। এখন দেখো, এর আগে ছিল টাইপ 3, এখন নতুন একটা টাইপ আসছে। তো আমি প্রত্যেক টাইপ থেকে মিনিমাম একটা করে ম্যাথ করাচ্ছি। বাকিগুলো তোমাকে দেখাই দিচ্ছি যে কীভাবে করবা। তুমি ট্রাই করবা, না করলে আমাদের কোর্সের গ্রুপে জানাবা। কোর্সের গ্রুপে তোমাকে এটা সলিউশন করে দেবো আর কি। আচ্ছা, এখন দেখো তোমার 3টা ইকুয়েশন দেওয়া আছে, এই পাশ সমান এই পাশ সমান এই পাশ, মানে 3টা। আমি যখন সূচকের ম্যাথগুলো করাইছি তখন এই টাইপের ইকুয়েশন দেওয়া ছিল না। তো যখন তোমার 2টা সমান আছে, তার মানে কি তোমাকে 3টা ইকুয়েশন দেওয়া আছে। বুঝছো? ওইখান থেকে তোমাকে এটা মান বের করতে বলছে। এই যে এখানে দেখো সূচকের একটা বিষয় আসছে,
এ এর মাথায় একটা পাওয়ার আছে, বি এর মাথায় সূচক আছে, সি এর মাথায় সূচক আছে, তিনটার মানে তিনটা গুণফল তোমাকে 1 বের করতে বলছে। এখন দেখো কি করা যায়। এখন একটা কাজ করা যায় যে আমি এ এর মান বের করব। এ মান বের করা যাচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি এইটাকে পাঠাবো, এটাকে পাঠালে এখানে ভগ্নাংশ ঝামেলা হয়ে যাচ্ছে, অনেক প্যারা হচ্ছে। আমি এটা কি করব, পাশে একটা কে নিয়ে আসবো যাতে আমার হেল্প হয়। তো চলো কি হেল্প হয় দেখি। ধরি দেওয়া আছে, লেখার দরকার নেই, সরাসরি লিখে ফেলবো। ধরি হচ্ছে কত, লগ এ ভাগ হচ্ছে কত, কিউ মাইনাস আর প্লাস লগ হচ্ছে বি আর মাইনাস বি ইকুয়াল টু কত বললাম, ইকুয়াল টু কে। এটা আমি ধরলাম, এখানে আমাকে অঙ্ক করা লাগবে। আচ্ছা এখন দেখো, এখন আমার করণীয় কি। এখন দেখো, ও সরি, এখানে তো প্লাস নাই, এখানে কি আছে, সমান আছে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তার মানে এটা সমান এটা দেখা যায় না। এখান থেকে আমি একটা কাজ করি, কাজটা হচ্ছে লগ এ ভাগ কিউ মাইনাস আর ইকুয়াল টু কে। আমরা লগারিদমের সম্পর্ক থেকে লিখতে পারি। আচ্ছা আগে এটাকে এই পাশে পাঠাই, পরের সম্পর্ক কে ইন্টু কিউ মাইনাস আর। এটুকু বুঝছো, এটুকু বুঝার কথা। এখন দেখো আমার কি দরকার, আমার এ এর মাথায় একটা পাওয়ার দরকার, কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার, কিউ এ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার। এখানে কি এ এর মাথায় এটা আছে? নাই, আমাকে আনতে হবে। তো নিয়ে আসি। তো আমি আগে সরাসরি মাথায় আনবো না, সরাসরি কোথায় আনবো, আগে গুণ করি। উভয় পাশে কি দিয়ে গুণ করি, কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার দিয়ে গুণ করি। এ পাশে কত হবে, এটা তো আছে, তো আমার এই পাশে গুণ করা লাগবে। এই পাশে যদি আমি গুণ করি, দেখো এই জিনিসটাকে আমি চাইলে পরে লিখতে পারতাম, মানে এ এর পরে, তখন ঝামেলা। কেন ঝামেলা হলো, লগ এ বি ভাবে লিখলাম, তখন বুঝাবে কি এ বি হচ্ছে লগের ভেতর, কিন্তু এই যে গুণ করছে এটাকে লগের ভেতর না, এটা হচ্ছে আমি এই পুরোটার ভেতর গুণ করছি, এই পুরোটার সাথে গুণ করছি। লগের ভেতরে থাকা আর লগের সাথে গুণ থাকা অনেক অনেক বেশি পার্থক্য আছে, বুঝছো বুঝছো। তার মানে লগের ভিতরে আর এইভাবে, এই যে এই দুইটা সেম না, এই দুইটা সেম জিনিস না। তো আমি যখনই লগের সাথে, যখন কোনো লগারিদমের ফাংশনের সাথে কোনো কিছু যখন গুণ করব, বুঝো, আমি যখন লগারিদমের কোনো ফাংশনের সাথে কোনো কিছু গুণ করব, আমি চেষ্টা করব শুরুতে লেখার, বুঝছো, কারণ এটা আর এটা সেম না। আচ্ছা এখন দেখো, তো এই পাশেও গুণ করা লাগবে আমার, তো এই পাশেও গুণ করি। কত দিয়ে গুণ করবো, এই জেড দিয়ে গুণ করছি, কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার গুণ করলাম। এখন দেখো আমি চাইলে এখন কি করতে পারি, এটা গুণ আকার আছে, তো ভিতরে ঢুকলে ভেতরে আমি নিতে পারতেছি, কিন্তু তখন কি হবে, তখন সেটা পাওয়ারে চলে যাবে। তো পাওয়ারে যাক, তখন সেটা পাওয়ার হয়ে যাবে। লগ এ হচ্ছে আর্গুমেন্ট, এটাকে যখন আমি ভিতরে ঢোকাবো, লগারিদমের ভিতরে নিয়ে আসবো, তখন কি হবে, তখন জিনিসটা হবে এরকম, কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার। এখন দেখো এখন কি হয়, এখন জিনিসটা দেখো কি হচ্ছে, গুণ করলে কি হবে, গুণ করলে হবে এই পাশে তোমার একটা সূত্র অ্যাপ্লাই করা লাগবে। সূত্রটা হচ্ছে দেখো, কিউ মাইনাস আর ইন্টু কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার। এটা কিসের সূত্র, তোমাদের এটা তোমার বীজগণিতের রাশি, এটা পড়া উচিত ছিল। যারা পড়ছে তারা পারবা, যারা পড়ো না তারা তাদেরকে বলি। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার সূত্র। এখানে কোন সূত্রটা আছে, এখানে কোন সূত্রটা আছে বলো, মাইনাসেরটা আছে, তো মাইনাসেরটা আমার অ্যাপ্লাই করা লাগবে।
যাই হোক অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে আসবে কিউ কিউব মাইনাস আর কিউব। এখন তো আমার কি আসে নাই, আমার এক্স্যাক্টলি এটার মান আসে নাই, লগ দিয়ে আসছে, প্যারা নেই, সমস্যা নেই, আমি এভাবে করি, থাকুক এভাবে। লগ থেকে এখানে লগ থেকে বের করা কঠিন হয়ে যাবে, আমি চাচ্ছি না কোনো কিছু কঠিন হোক, আপাতত এতটুকু থাকুক। এখন আমরা একটা কাজ করি, আমরা একটু অলস, আমরা আর হিসাব নিকাশ করবো না, আমরা আর হিসাব নিকাশ করবো না। কেন করবো না? আমি একটার জন্য করে দেখাইছি, একটার জন্য যেহেতু করে দেখাইছি, বাকিগুলোর জন্য আমি লিখবো হচ্ছে কি অনুরূপ ভাবে। অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে এ এর মাথায় কিছু একটা এনে আমি প্রমাণ করছি, মানে কিছু একটা মান নিয়ে আসছি আর কি। এই পার্টটুকু, এই পার্টটুকু এবং এই পার্টটুকু জন্য আমি লিখবো হচ্ছে কি অনুরূপ ভাবে। এত কষ্ট করার কি দরকার? তো লিখবো হচ্ছে লগ, এখানে হচ্ছে বি, মাথায় কি থাকবে? মাথায় হচ্ছে আর স্কোয়ার প্লাস আর পি প্লাস পি স্কোয়ার, এখানে কে থাকবেই। এখন এখানে কি থাকবে? এখানে কিউ এবং আর আছে, এখানে কি থাকবে দেখো, সূত্র হচ্ছে কাকে নিয়ে? কিউ এবং আর কে নিয়ে। এখানে আর এবং পি কে নিয়ে, আর আছে আগে পি আছে পরে, তো আর কিউ মাইনাস পি কিউ। এখানে দেখো আর মাইনাস পি না, আর মাইনাস পি থেকে আমি আর কিউ মাইনাস পি কিউ সূত্র পাবো আর কি। তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি সেম কাজটা এটার জন্য করে দেখো, লগ বি ভাগ আর মাইনাস পি ইকুয়াল টু কে, মানে এটা সমান কে ধরে সেম কাজ করবা, তোমার এটাই আসবে। এই জন্য আমি লিখছি কি অনুরূপ ভাবে, কারণ আমি হচ্ছে কি, আমি হচ্ছে অলস, আমি যেহেতু অলস আমি ওটা বাড়াচ্ছি না। এখানে দেখো কি, এখানে পি স্কোয়ার, পি স্কোয়ার থাকবে মাথায়, পি স্কোয়ার প্লাস পি কিউ, এখানে কি হবে? পি মাইনাস কিউ আছে, আমরা কত পি কিউব, পি কিউব মাইনাস কিউব কিউবের সূত্র হবে। আচ্ছা এখন দেখো, এখন যদি আমি 1 2 3 যোগ করি, এখন তোমার কোয়েশ্চনে তোমার যোগ করবো কেন? একটা মজার বিষয় দেখো, এখানে কিউ কিউব আছে, এখানে মাইনাস কিউ কিউব আছে, যোগ করলে 0 হবে, এরকম কিছু একটা হবে, সবকিছু 0 হয়ে যাবে। আর এই পাশে যোগ করলে সুবিধা কি? এই পাশে যোগ করলে সুবিধা হচ্ছে আমরা লগের যোগের সূত্র জানি, যখন আমি লগ অন্য তিনটা বা কয়েকটা লগ ফাংশন যোগ করব, তাদের আর্গুমেন্ট কি হবে? গুণ হবে। তো এখানে তিনটা গুণাকার আছে না, তিনটা গুণাকার আছে না, আমি যদি এই তিনটাকে গুণাকারে পাইতে চাই, একটু ব্র্যাকেট দিয়ে লিখি যাতে তোমার বুঝতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এই যে সবুজ চিহ্ন, এই তিনটাই তো আমার বাম পক্ষে আছে, কি আকার আছে? গুণাকার আছে। আবার এই তিনটা এখানে আর্গুমেন্ট আকার আছে। তো আর্গুমেন্ট কখন গুণ হয়? যখন লগারিদমিক ফাংশন যোগ হয়। তো আমি যোগ করি 1 যোগ 2 যোগ 3, যদি লিখি তাহলে দেখো কি লিখতে হবে, তাহলে লিখতে হবে লগ এ পাওয়ার হচ্ছে কত? পাওয়ার হচ্ছে কিউ স্কয়ার প্লাস আর কিউ প্লাস আর স্কয়ার। এখন আমি একসাথে লিখে ফেলি, একসাথে লিখলে কি হবে? গুণ হবে। তো এটা লিখি, একসাথে লিখতে হবে আর স্কয়ার প্লাস আর পি প্লাস পি স্কয়ার। তোমরা যারা ক্লাসে দেখতেছো, তুমি আগে তিনটা আলাদা যোগ করে লিখবা, তারপরে গুণ করে লিখবা। কেন? অনেক সময় শর্টকাটে স্যার মাইন্ড করতে পারে। তো আমি যেহেতু স্পেস কম, তাই আমি ওই স্টেপটা লিখে নিই আর কি, যে এটা যোগ এটা সমান এটা হবে। তো ওইটুকু আমার লেখা জায়গা নেই, তো আমি লিখতেছি নাকি। তারপর হচ্ছে সি পি স্কয়ার পি কিউ প্লাস আর স্কয়ার, এটা কি হবে? এটা একসাথে হবে। এখন আমি এক পাশে না কাজটা করলাম, বাকি পাশে কাজ করি, বাকি পাশের কাজ আমাকে করা লাগবে। এই পাশে কাজ কি হবে? এই পাশে কাজ হবে, দেখো এই তিনটা যোগ হবে না, তিনটা যোগ করি। এখন দেখো তিনটার সাথে মানে তিনটার সাথে কে গুণাকার আছে, তো কে এটাকে আমি আলাদাভাবে লিখি, যেহেতু
প্রত্যেকটার সাথে কে গুণাকার আছে, তো কে কমন নিয়ে লিখলাম। তুমি চাইলে আলাদাভাবে গুণ করে করতে পারো, তখন অঙ্কটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে আছে ধরো কিউ কিউব, কিউ কিউব মাইনাস আর কিউব, এখানে কি আছে আর কিউব মাইনাস পি কিউব, তার মানে হচ্ছে কি প্লাস আর কিউব মাইনাস পি কিউব, এখানে কি আছে পি কিউব অর্থাৎ প্লাস পি কিউব, কিছু না মানে কি প্লাস আছে মাইনাস কিউ কিউব, মাইনাস থাকলে মাইনাস আর কোনো কিছু না থাকলে প্লাস। আচ্ছা এখন দেখো, এখন এটা আমি আবার একটু কপি পেস্ট করি। আচ্ছা একটা কপি পেস্ট করে করবো, আবার একটু ঝামেলা, অনেক বড় এটা, তাই জন্য আমি করবো কি এটাকে একটু ডুপ্লিকেট করার চেষ্টা করবো। কি হলো, আচ্ছা আবার লিখি আমরা। এখন দেখো আমার যে কাহিনীটা হয়েছে, আগে তোমার কাহিনীটা বুঝতে হবে। কাহিনীটা হচ্ছে, আচ্ছা ডুপ্লিকেট হয়েছে, এই যে এখন দেখো, হ্যাঁ যাই হোক, এই পাশে দেখো কাহিনীটা কি হচ্ছে, প্লাস কিউ কিউব মাইনাস কিউ কিউব, জিরো মাইনাস আর কিউব প্লাস আর কিউব জিরো, মাইনাস পি কিউব প্লাস পি কিউব জিরো, তো কি থাকবে কে ইন্টু জিরো, কে ইন্টু জিরো মানে হচ্ছে কত জিরো, তো আমি একসাথে জিরো লিখি। এখন আমাকে বলো, এই পাশে লগের একটা জিনিস আছে, ওই পাশে জিরো আছে, কি করা যায়, জিরোকে কি লেখা যায়, জিরোকে একটা জিনিস লেখা যায় না। দেখো আমরা জানি কি কোনো কিছুর পাওয়ার যদি এ হয়, ধরো এ টু দি পাওয়ার জিরো সম, তখন কি হবে, তখন মাইনাস, তখন ওয়ান হবে আর কি। তো এটাকে কি লেখা যায়, লগ এ বেস ওয়ান ইকুয়াল টু জিরো এভাবে লেখা যায় না, লেখা যাচ্ছে তো। তার মানে জিরো থাকলে আমি লগ কিছু একটা বেস তারপর ওয়ান লিখতে পারি, এখানে তো বেসও দেওয়া নাই, তো বেস আমার লেখার দরকার নেই, আমি জাস্ট কি লিখবো লগ ওয়ান লিখবো। তুমি ক্যালকুলেটরে লগ বসাও বা এলএন বসাও, সব ক্ষেত্রে ওয়ান থাকলে তার মান কি হবে জিরো হবে, কারণ যে কোনো কিছুর উপর যদি পাওয়ার জিরো হয় আমার কি হবে মানটা হবে কি ওয়ান। তো আমাকে লগারিদম কি দে, লগারিদম আমাকে পাওয়ারের মান দে, তো পাওয়ার হচ্ছে কত জিরো, তো এই যে পাওয়ার জিরো আছে, তো পাওয়ার জিরো হলে কি হবে আর্গুমেন্ট ওয়ান হবে, আর্গুমেন্ট ওয়ান লিখে আমি লগারিদমকে নিয়ে আসবো, তার মানে আমি জিরো কি লিখতে পারবো, জিরোকে আমি লিখতে পারবো লগারিদম অফ ওয়ান। জিনিসটা কিভাবে কাজ করছে বুঝছো, না বুঝতে জানিতে পারো, যেহেতু আমি আগেও এক্সপ্লেন করছি ক্লাসের শুরুতে, এই জন্য আমি একটু ফাস্ট বলতেছি আর কি, কারণ তোমাকে কিন্তু অনেকগুলো অঙ্ক করানো লাগবে। দেখো ও এটা আবার ডুপ্লিকেট করা লাগবে, এটা আমার আবার ডুপ্লিকেট করা, এটা সমান কি লেখা যাবে, এটা সমান লেখা যাবে লগ ওয়ান, এটা লেখা যাচ্ছে। এখন দেখো লগের এখানে একটা আর্গুমেন্ট, এখানে একটা আর্গুমেন্ট, দুটো সংখ্যাই সমান, বেজও সমান, যে কোনো বেজের জন্য বেজ যাই হোক না কেন ওয়ান থাকলে তার মান হবে জিরো, বুঝছো। তো আর্গুমেন্ট দুইটা সমান হবে না, যেহেতু সংখ্যা সমান বেজও সমান, আর্গুমেন্টের সমান হইতে হবে, তার মানে এটা সমান ওয়ান, যেটা আমাকে প্রমাণ করতে বলছে, তার মানে হচ্ছে এটা সমান আমার ওয়ান, এটা সমান ওয়ান, এটা হচ্ছে কি প্রমাণিত, বুঝছো, আই গেস তোমরা আনসারটা পাইছো। এবার আর পরবর্তী মেথড চলে যাবো, ডোমেন এবং রেঞ্জ। এখন ডোমেন এবং রেঞ্জ কি, ডোমেন এবং রেঞ্জ কিন্তু তোমাকে আমি বিস্তারিত আলোচনা হচ্ছে ফাংশনে আছে, এখানে তোমরা সিম্পলি বুঝো ডোমেন হচ্ছে তুমি যার মান দিবা, রেঞ্জ হচ্ছে যার মান পাবা। একটা ফাংশন চিন্তা করো, ধরো f of x equal to 5x, x সমান যদি 5 হয় f(x) সমান কত হবে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দুগুণে 5 5 25, x সমান যদি 2 হয় এটা সমান কত হবে, এটা সমান হবে 10। আমি x এর মান দিচ্ছি, একটা মান পাচ্ছি, তো এটা সমান y ধরলাম, এটা সমান আমি y ধরলাম, এটা সমান আমি
ওয়াই ধরলাম, তো এটা হচ্ছে কিসের মান, ওয়াই এর মান, অর্থাৎ ওয়াই সমান এফ এক্স। এটা হচ্ছে কি ইকুয়েশন বা তুমি ফাংশন চিন্তা করতে পারো, এক্স এর একটা ফাংশন। আমি এক্স এর মান দিচ্ছি, ওয়াই এর মান পাচ্ছি, এক্স এর মান দিচ্ছি, ওয়াই এর মান পাচ্ছি। অনেকটা একটা মেশিন চিন্তা করতে পারো, বা জুস মেশিন। আমি আপেল দিচ্ছি, আপেলের জুস, ম্যাঙ্গো দিচ্ছি, ম্যাঙ্গোর জুস, বুঝছো? তেমনি আমি যেটা দিচ্ছি ওটা হচ্ছে তোমার ডোমেন, বা যেটা দিতে পারবো। তার মানে আম, তারপর হচ্ছে কি আপেল, এগুলো হচ্ছে কি তোমার ডোমেন। এগুলো হচ্ছে তোমার কি ডোমেন, আর এগুলো হচ্ছে তোমার রেঞ্জ, যেগুলো আমি পাবো। আমের জুস, আপেলের জুস, এগুলো হচ্ছে রেঞ্জ। এখন আমাকে বলো, আমি কি জুস মেশিনে সব কিছু দিতে পারবো? আমি কি চাইলে পাথর দিতে পারবো? পারবো না। আমার কাছে পাথরের জুস আমাকে দিবে না। তার মানে সব কিছু ডোমেন হইতে পারবে না। আমাদের কিছু জিনিস ডোমেন হতে পারে, যেগুলোকে আমি জুস বানাইতে পারবো সেগুলোই ডোমেন, আর যেগুলোকে আমি জুস বানাইতে পারবো না ওগুলো ডোমেন না। আমি হ্যাঁ মেশিনে দিতে পারবো, মেশিনে দিলে মেশিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাকে জুস তো বানাইতে পারবে না। তো তার মানে আমি যেগুলো দিলে আউটপুট পাবো, আমি একটা জুস মেশিনে, ধর একটা জুস মেশিন, এখানে আমি আম দিব, আমের জুস পাবো, সে আমাকে জুস বানিয়ে দিবে। কিন্তু পাথরে কি জুস হয়? হয় না। তো আমি পাথর দিলে আমাকে পাথরের জুস দিতে পারতেছে না, তার মানে পাথর আমার কি হবে না, পাথর ডোমেন হবে না। তেমনি পাথরের জুস, এটা আমার কি হবে না, রেঞ্জ হবে না। তো এখান থেকে আমি ডোমেন এবং রেঞ্জ বের করে দেখি কি হয়। এগুলো তোমার একটু লাগবে আর কি, থাকুক এটা বোঝার সাথে নিয়ে আসছি, তা থাকুক এখানে। এবার আসো, আমার একটা ফাংশন আছে, এই ফাংশনটা হচ্ছে এরকম, f of x equal to 2x। আমরা ধরতে পারি এটাকে y ধরে নিলাম 2x। এখন হচ্ছে আমি x এর যেসব মান দিব সেগুলো হচ্ছে ডোমেন, বা x এর যেসব মান আমি দিতে পারবো সেগুলো হচ্ছে ডোমেন, আর y এর আমি যেসব মান পাবো সেগুলো হচ্ছে আমার রেঞ্জ। এখন আমাকে বলো x এর আমি কি কি মান দিতে পারবো? x এর মান 0 হইতে পারে, পারবে। x এর মান 1 হইতে পারবে, পারবে। x এর মান নেগেটিভ হইতে পারবে, পারবে। x এর মান কি ভগ্নাংশ হইতে পারবে, x এর মান সবকিছু হইতে পারবে। দেখো এখানে x এর সকল মানের জন্য ফাংশনটি কার্যকর, মানে x এর যে কোনো মান আমি নিতে পারবো। তার মানে কি x হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কি, যে কোনো বাস্তব সংখ্যা, মাইনাসও বাস্তব সংখ্যা, -5, -3, -√3, -√4, তারপর হচ্ছে +2, +3, +2.5, √3, যা আছে সবকিছু হচ্ছে রিয়েল নাম্বার। তো আনরিয়েল নাম্বার বা অবাস্তব সংখ্যা কোনটা? যখন আমি কোনো নেগেটিভ সংখ্যার রুট করবো, √7, ক্যালকুলেটরে দেখো তোমাকে এরর দেখাবে, কারণ এটা তোমার বাস্তব সংখ্যা না। তো এসব বাদে রুটের ভিতর, রুট বলতে কি মানে হচ্ছে এখানে 2 থাকবে, মূল হচ্ছে 2 বা জোড় সংখ্যক মূল, জাস্ট সিম্পলি বুঝো রুট, আর এতটুকু বুঝলেই হবে। এগুলো বাদে বাকি যা আছে সবগুলো হচ্ছে রিয়েল নাম্বার। তো সুতরাং ডোমেন সমান কি হবে, ডোমেন সমান হবে আর। আর মানে হচ্ছে কি, আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, এটা হচ্ছে আমার ডোমেন, এটা হচ্ছে রিয়েল নাম্বার। তো রেঞ্জ কত হবে আমাকে বলো, রেঞ্জ কত হবে? এখানে আমার রেঞ্জটা কত হবে দেখে আমাকে বলো তো, রেঞ্জ কত হবে? এখন আমাকে বলো, এক্স এর মান আমি ইচ্ছা মতো বসাইছি, ওয়াই এর মানকে আমি ইচ্ছা মতো পাবো, পাবো না। নিচে দেখো 2⁻⁵ কত হবে? মাইনাস মানে কি, নিচে চলে আসবে, নিচে এসে মাইনাসটা চলে যাবে। এখন এটার মান কত? এটার মান হচ্ছে 32। 1 কে 32 দিয়ে ভাগ করলে কত হবে? 0.something কিছু একটা হবে, কিন্তু ওটা তো আর নেগেটিভ হচ্ছে না। তার মানে আমি পাওয়ার নেগেটিভ বসালে এটা নেগেটিভ পাচ্ছি না। এখন পাওয়ার 0 বসাই দেখি, বারবার এখানে চলে আসে কেন? আমি যদি পাওয়ার 0 বসাই দেখি, পাওয়ার যদি 0 হয় কত হবে? 1 হবে। এখন দেখো y এর মান কিন্তু 0 হইতে পারতেছে না, তো y এর মান হবে কি, 0 চেয়ে বড় বা যে কোনো সংখ্যা। 1 হতে পারতেছে, ভালো কথা, কিন্তু কি হতে পারতেছে না, 0 বা 0 চেয়ে ছোট হতে পারতেছে না। তার মানে আমি লিখবো হচ্ছে কি, কিন্তু
আমি গুণ করতেছি আগে 2 কে, এই 2 কে না, তো 2 কে আমি যতবারই গুণ করি না কেন, 2 কে আমি যতবারই গুণ করি না কেন, তোমার হচ্ছে কি y এর মান সবসময় 0 থেকে বড় হবে, সবসময় 0 থেকে বড় হবে। 2 এর পাওয়ার নেগেটিভ দিলেও দেখো কি হচ্ছে 1/32, একটা ভগ্নাংশ, একটা ছোট সংখ্যা, কিন্তু 0 থেকে ছোট না কেন, এটা পজিটিভ নাম্বার, এটা নেগেটিভ নাম্বার না, বুঝছো? নেগেটিভ পাওয়ার হইলে নেগেটিভ নাম্বার হয় না, এটা আমরা সূচকে দেখছি, এখানেও দেখতেছি। তো কিন্তু y এর মান ঋণাত্মক বা 0 হবে না, সুতরাং রেঞ্জ কত হবে? রেঞ্জ হবে তোমার ধনাত্মক সংখ্যা, যে কোনো তোমার ধনাত্মক সংখ্যা হচ্ছে কি তোমার রেঞ্জ। তুমি এখানে লিখতে পারো যে কোনো ধনাত্মক সংখ্যা, অথবা এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে জেড। জেড মানে কি? জেড মানে হচ্ছে যে কোনো তোমার ধনাত্মক সংখ্যা, বুঝছো? এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা দেখো ব্রেকেট দিয়ে লিখবো সেভাবে। দেখো রিয়েল নাম্বার মানে কি, একেবারে প্লাস অসীম পর্যন্ত এবং মাইনাস অসীম থেকে শুরু করে, মানে মাইনাস থেকে যত ছোট হোক বা প্লাসে বড় হইতে হইতে যত হোক, 100, 200, 3 লাখ, 4 লাখ, যত বড় হোক না কেন, অর্থাৎ তোমার ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, কিন্তু ইনফিনিটি হইতে পারবে না। আর মাইনাস ইনফিনিটি অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে হচ্ছে নেগেটিভে যতই নেগেটিভ হোক এটা আমি নিতে পারবো, পজিটিভে যতই পজিটিভ হোক, এবার অসীম সংখ্যক যাও, তোমার কি হবে, তুমি উঠে উঠে আকাশে উঠে যাও, সমস্যা নেই, নামতে নামতে পাতালে নেমে যাও, তাও সমস্যা নেই, তোমার তুমি এক্স এর মান বসাতে পারবা। আর ফার্স্ট ব্র্যাকেট কেন, এই যে এটা এই যে এই ব্র্যাকেটগুলো কেন, এই ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে মাইনাস ইনফিনিটি এবং ইনফিনিটি, এগুলো আমি নিতে পারবো না। তোমরা এই জিনিসটা নাও বুঝতে পারো যে ব্র্যাকেটের কাজ কারবার, ব্র্যাকেটের কাজ কারবার আমি আলাদা একদিন বোঝাবো, জাস্ট এটুকু বুঝে রাখো, জিনিসটা এভাবে লেখা যাবে, বুঝছো? আর ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এগুলো কোনো সংখ্যা না, এগুলো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি তুমি যত ইচ্ছে যাইতে পারবা, বুঝছো? যত ইচ্ছে যাইতে পারবা। এখন যত ইচ্ছে যাইতে পারবে এটা তো একটা সংখ্যা না, এটাকে আমি এভাবে লিখছি, বুঝছো? জাস্ট প্রকাশ করছি যে তোমার কোনো লিমিট নাই, এটা মানে কি তোমার কোনো লিমিট নাই, তুমি ইচ্ছা মতো মান বসাতে পারবা, জাস্ট বাস্তব হইলেই হয়েছে, বুঝছো? কিন্তু এখানে তো এরকম হচ্ছে না, এখানে কি হচ্ছে, এখানে 0 চেয়ে বড় হবে, তো তোমার লোয়েস্ট লিমিট হচ্ছে 0, 0 নিতে পারবো না, 0 যদি নিতে পারতাম তাহলে এভাবে লিখতাম, থার্ড ব্র্যাকেট লেখা মানে আমি 0 নিতে পারবো, আর থার্ড ব্র্যাকেট না লেখা মানে আমি নিতে পারবো না, ফার্স্ট ব্র্যাকেট লেখা মানে আমি নিতে পারবো না। 0 থেকে কতটুকু, প্লাস ইনফিনিটি, ইচ্ছা মতো মান হতে পারবে। এটা হচ্ছে কি আমার যে কোনো ধনাত্মক সংখ্যা, বা তুমি সেট দিয়ে লিখতে পারো, এভাবে লিখতে পারো। এখন দেখি আমি এটাকে লিখতে হয়, এখানে একটা বিষয় দেখো, এখানে যেটাকে আমরা লিখতে পারি y সমান log 10 base x। এখন আমাকে বলো, আমরা জানি কি, আমরা ক্লাসের শুরুতে দেখছিলাম, সেটা হচ্ছে বেসের মান অলওয়েজ 0 চেয়ে বড় হবে এবং 1 হইতে পারবে না, ঠিক আছে, 10ই তো আছে। এবং আর্গুমেন্টের মান, এটার মান সবসময় কি হবে, পজিটিভ হবে, 0 চেয়ে বড় হবে, সুতরাং x এর ডোমেইন কি হবে, সরি x এর ডোমেইন না, ফাংশনের ডোমেইন, x এর মান কত হবে, ডোমেইন হবে ওই যে z, ডোমেইন z হচ্ছে, তারপর কি হবে, দেখে লেখা যাবে 0 থেকে, ক্লিয়ার এখন? আচ্ছা, y এর মান কি হবে, এখন দেখো y এর মান জানার জন্য আমাকে জিনিসটাকে এভাবে লিখতে হবে। দেখো এটাকে চাইলে আমি লিখতে পারি এভাবে, 10 to the power y equal to x, এটাই তো আমরা লগারিদম এবং সূচকের সম্পর্কের মাধ্যমে এটা জানতে পারি। এখন দেখো y এর মান কি কি হইতে পারবে আমাকে বলো, y এর মান সবকিছু হইতে পারবে না, y এর মান 0, -, 1, 2 সবকিছু হইতে পারবে, জাস্ট এখানে ডোমেনের মতো। এখানে ডোমেন হচ্ছে লিমিটেড, কিন্তু আমার রেঞ্জ হচ্ছে কি আনলিমিটেড। এখানে রেঞ্জ কি হবে, এখানে রেঞ্জ হবে রিয়েল নাম্বার, এটাকে লেখা যাবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তোমার এই অধ্যায়ের এই ডোমেন এবং রেঞ্জের জন্য তোমার ফাংশন অধ্যায়টা পারা লাগবে, তাই আমি আর ডিটেলস আলোচনা করতেছি না। আজকের ক্লাস হচ্ছে এতটুকু আমি আলোচনা করবো আর কি। তোমার মোটামুটি তোমার কিছু ম্যাথ করা হইল, বুঝছো? এবং হচ্ছে কি তোমার ডোমেন এবং রেঞ্জ বলতে পারে, তোমার কোয়েশ্চেন আসতে পারে, ক খ আসতে পারে, তারপর হচ্ছে এমসিকিউ তো আসতে পারে, তাই তোমার জানা উচিত।
তো ব্র্যাকেটের বিষয়টা তোমার ফাংশনাল ডিটেলসে জানবা, এতটুকু বুঝতে তো ভালো, না বুঝতে তুমি কোয়েশ্চেন করতে পারো, অথবা আমার ফাংশনের ক্লাস যখন থাকবে তখন এই জিনিসগুলো তোমাকে এক্সপ্লেন করা হবে, যে ফার্স্ট ব্র্যাকেট থাকলে কী হবে, সেকেন্ড ব্র্যাকেট থাকলে কী হবে, ডোমেন এবং রেঞ্জ কী, এগুলো তোমার ফাংশনের বিষয়, বুঝছো? এর আগে বিষয়গুলো হচ্ছে তোমার লগারিদমের বিষয়। তো আসলে তুমি বুঝতে পারছো। তো আমাদের মোটামুটি হচ্ছে লগারিদমে যেসব ম্যাথ আসে এগুলো তোমার মোটামুটি সলভ করা হইলো আর কি। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে নতুন একটা অধ্যায় শুরু করব, এবং এই অধ্যায়ে কিছু পার্ট বাকি আছে। তোমার হচ্ছে কি বাকি আছে, গ্রাফের পার্ট বাকি আছে, তারপর আমরা কিছু সিকিউ সলভ করাবো। তো গ্রাফ পার্ট এবং সিকিউ সলভ একসাথে আমরা ফাংশনের ক্লাস যখন শেষ হবে তখন এই জিনিসগুলো আমরা দেখাবো আর কি। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। তোমরা জিনিসগুলো করো, যেগুলো এসডাব্লিউএস গুলো প্র্যাকটিস করবা, আর হচ্ছে আশা করি তোমরা এগুলো পারবা আর কি। আচ্ছা, আল্লাহ হাফিজ।